তো মুসা আলাইহিস সালামের তো কিছুই নেই, এক লাঠি ছাড়া আর কিছু নেই দুনিয়ায়, লাঠি এটা দিয়ে চলে। তো আল্লাহ তো হেদায়েতের, নবীরা তো হেদায়েতের দায়ী। হেদায়েত ওই জিনিস যা নবীর হাতেও নাই। কি আপনাদের কোনো সন্দেহ আছে? হেদায়েত উহাকে বলে যা পয়গম্বরের হাতেও নাই। যদি থাকতো রাসূলুল্লাহ আবু তালেবকে হেদায়েত দিত। হযরত আবু হুরায়রা বলতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ইচ্ছা তারা হেদায়েত দিতে পারিবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে চাও তাকে, তুমি আবু তালেবকে হেদায়েত দিতে চাও যেটা বাপের চাইতে হুজুরের বেশি প্রিয়। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেবেন। সুবহানাল্লাহ। আমি ঠিক করবো যে কে হেদায়েত পাওয়ার যোগ্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وقلنا به فالذين آمنوا به ونصروه آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله العظيم. সূরা আরাফ 157 নম্বর আয়াতের শেষ অংশ। আয়াতটা অনেক বড় আর সময় অনেক কম। এত কম সময়ের ভিতরে কোনো কথা বলা, এক লফজের উপরে কথা বলাও কঠিন। তো এত বিস্তৃত কথা বলার তো সময় নেই, সুযোগও নেই, আর লোকদের শোনার আগ্রহও নাই। খুব কম লোকেরই আছে, বেশিরভাগের নেই। এখন টিকটকের যুগ, 3 মিনিট 4 মিনিটের প্রোগ্রাম। মানুষ আরো ব্যস্ত হয়ে যাবে, 1 মিনিটের থেকে 2 মিনিটও যাবে না। দেখেন না সময় কিভাবে দ্রুত যায়। 1 সপ্তাহ চলে গেল জুমাবার, আবার কালকে জুমাবার, যেন 3 দিন গেছে। কিয়ামতের এটা একটা আলামত। হায়াত এভাবে দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ হায়াতের ভিতরে বারাকা দাও, বারাকা দাও। 80 বছরের হায়াতও কোনো কাজে আসবে না যদি আল্লাহ বরকত উঠেই ফেলে। 30 বছর হায়াতের থেকে ইমাম নববীর হায়াত 40 পর্যন্তও পৌঁছে নাই। কি অসম্ভব হেদায়েত হাদিসের ময়দানের উপরে তার কোরবানি, তার ত্যাগ। দিনে 2 বারও খাওয়ার খেতেন না, 2 বার পানি পান করতেন না, সময় নেই। টয়লেটে যেতেন 1 বার, সময় নেই, 2 বার যাওয়ারও সময় নেই। 40 বছর হায়াতের ভিতরে এত বড় বড় হাদিসের কিতাব কি করে লিখলো? কই হায়াতের বরকতওয়ালা বুঝেন? ইমাম নববীর নাম তো শুনছেন, স্যার 40 হাদিস সবাই পড়েন। কি জাতের হাদিসের উলুম আল্লাহ তাআলা বকশিশ করছে। হায়াত কত কম। তোমার মেয়ে 80 বছরের হায়াত তো তোমার জন্য আপদ হয়েছে।
কারণ হায়াত বেশি দিলে বেশি আল্লাহর জিজ্ঞাসার জবাব দিতে হবে। কিন্তু হায়াত তো বহুত নেয়ামতের জিনিস। আল্লাহ আমাদেরকে নেককারদের হায়াত দাও এবং বেশি নেকামল করার তৌফিক দাও। একবার যে আমিন বললেন, সুবহানাল্লাহ বললেন, এর মূল্য যদি চোখে দেখতেন তাহলে উম্মাদ হয়ে যেতেন। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আকাশ পর্যন্ত যে খালি জায়গা আছে এটা পূর্ণ করলে যা সওয়াব হয় এই সওয়াব দেওয়া হবে। এরপরেও জাহান্নামে যায়, পোড়া কপাল তোমার, পোড়া কপাল আমার। এই জাতের আল্লাহ পাইছো, একটা গুনাহ করছো, একটা গুনার নিয়ত করলে কোনো গুনাহ লেখা যাইতো না। দয়া নেকি নেক করছো, প্রোগ্রামে থাকবো, দিনের কথা শুনবো, থাকতে পারলে না, নিয়ত করছো তো এটারও সওয়াব পাইবা, 1 এ 10 পাইবা। নেক কাজ করলে একটা, সওয়াব পাইবা 10টা, গুনাহ করলে একটা। এরপরেও জাহান্নামে যায়। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোরা একজন গোলামেরও আমি জান্নাত দিতাম না, আমি এদের রগের সাথে আমি এদের পরে করবো, বিভ্রান্ত করবো। আল্লাহ কয় তুই যদি গুনাহ করতে করতে আকাশের ছাদ পর্যন্ত উঠাস, সে যদি বলে যে আল্লাহ আমি মাপ চাই, আমি তোর জিন্দেগীর 80 বছরের গুনারে একসাথে ক্ষমা করে দেব। তো সে আল্লাহরে পাওয়ার পরে শুকরিয়া আদায় করবেন না? ভূতেরে দেবতারে তো খোদা মানি নেই, আল্লাহ তোমারে মেনেছে, রব্বুল আলামিনের, ঠিক কিনা? এটা তৌফিক দিছে যে আল্লাহ। তোমার তো না, তুমি বহুত জ্ঞানী মানুষ, আল্লাহরে চিনে নাই, এই কুফর হলে দুনিয়ার তো চলে যার, ঠিক কিনা বলো? তো আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ ইমানের উপরে মৌত নসিব করো। তো হেদায়তের আলোচনা তো করতে পারলাম না আমি আজকে, যেহেতু এটা মিরাজুন নবী বা রসুল পাকের জন্ম এই মাসে, রবিউল আউয়াল মাসে, এটা নিয়ে উম্মতের বিতর্ক। রবিউল আউয়াল মাসের খুশির মাস বলতে পারতেন। কি যে তোমার এলেম, কি যে তোমার জাহালত, আমি আশ্চর্য হয়ে যাই। উম্মতের আলেমেরা কি নিয়ে ঝগড়া করে, আর লোকেরা এই সমস্ত জুব্বারে কি করে এলেম বলে। উম্মত কি করে বিরান হয়ে গেছে। হ্যাঁ, কিয়ামতের এটাও একটা আলামত, আলেমদের থেকে এলেম চলে যাবে। কিসে আলেমদের থেকে এলেম চলে যাবে? হযরত ওমর প্রশ্ন করে হযরত উবাই ইবনে কাবকে, যেটা সাহাবীদের আলেম। উবাই ইবনে কাব এক শব্দ বললেন ওমরে, তমাও, যেই দিন আলেমদের কলিজার ভিতরে দুনিয়া খাওয়ার লোভ ঢুকবে, সেদিন আল্লাহ তাআলা এলেমের নূর তাদের কলিজা থেকে উঠে নেবে। সুবহানাল্লাহ। সে কোরআন পড়বে, কিছু বুঝবে না, আল্লাহ তাআলা তার কলব থেকে এলেমের নূর উঠে ফেলছে। কি জন্য? লোভ। লোভ বুঝে নাকি? গ্রিডনেস, গ্রিডি, লোভী। আল্লাহ তাআলা এই জাতের জাহালত থেকে আল্লাহ আমাদের ইমানের হেফাজত কর। এই দুনিয়ার দিকে না তাকালে কি হয়? আর তো সবচেয়ে বড় দৌলত আল্লাহ তাআলা দিয়েছে, ইমানের দৌলত দিয়েছে। দুনিয়ার কারো কাছে কিছু না চাওয়ার আমার প্রয়োজন কি? আমার আল্লাহর কাছে কি কোনো জিনিসের অভাব আছে? না। আল্লাহ তো নিতে শিখো। ও আল্লাহ, আমরা তারা হেদায়েতের মুহতাজ হয়ে এসেছি, বসেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দিয়ে এখান থেকে উঠাও। গুনাহ নিয়ে এসেছি, আল্লাহ বেগুনাহ করে উঠাও। অসুস্থতা নিয়ে এসেছি, আল্লাহ সুস্থতা দিয়ে উঠাও। যারা আমাদেরকে কথা বলার জায়গা দিয়েছে, চেষ্টা করেছে, মসজিদ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাত ছেড়ে দাও। আমরা তো আর কিছু আল্লাহর যা আছে সব আল্লাহরে বলে দিছি, আল্লাহ তুমি কবুল করো। এটা হলো ওই সময়, যে সময় দুনিয়ার ফেরেশতারা এখন আকাশের দিকে রওনা হচ্ছে। আসর থেকে মাগরিবের সময়টা গুরুত্বপূর্ণ। দুইটা সময়কে, অনেক সময়ের কথা আছে, এই দুইটা সময়ও কাবলা তুলু ইশামসি ওয়া কাবলা গুরুবিহা, আল্লাহর জিকিরের একটা উত্তম সময় হলো সূর্য উদয়ের আগ, সূর্য অস্তের আগ। আমার কথা কি বোঝা যায়? আগে কিসের? সূর্য উদয়ের আগে, সূর্য অস্ত যাওয়ার আগের এই সময়টা। এই জন্য এই সময়ের নামাজের ভিতরে কোনো নফল নামাজ নাই, ফজরেরও নাই,
আসরেরও নাই। এ সময় আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান করো, বেশি করে জিকিরের ভিতরে থাকো। কাবলা তুলু ইশামস কাবলা গুরু বিহা, কোরআনের আয়াত এটা। আল্লাহ বলে দিচ্ছে এই সময়ের ভিতরে মালায়েকারা চলে যায়, দুনিয়ার রেকর্ড নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যায়, আমার বন্দারে কি অবস্থা দেখিয়ে এসছো। আল্লাহ তো সব জানে। আল্লাহ শুনতে চায়, বাপে শুনতে চায় আমার ছেলেটা কেমন দেখে এসছো। ইউটিউবে তো দেখলো, কথাও বললো, তারপরেও তুমি যেহেতু তার সাথে দেখা করে এসছো। আল্লাহ বন্দারে এত মায়া করে, সুবহানাল্লাহ। আমার বন্দারে কি অবস্থা দেখে এসছো। আল্লাহ আপনার বন্দাকে কোরআন তেলাওয়াতে দেখে এসছি, আল্লাহর দিনের আপনার আলোচনা শুনতে দেখে এসছি। আল্লাহ ফখর করে। আমার বন্দারা কি চায়? কয়ে তোমার বন্দারা ক্ষমা চায়। কয়ে তোরা সাক্ষী থাক, আমার বন্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ফাল্লাযীনা আমানু বিহি, এই আয়াতটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ আলোচনা আছে, পড়ে নিয়েন। আমার কাছে তো এক শব্দের আলোচনা, এখানে 20টা আলোচনার শব্দ আছে এই আয়াতের ভিতরে। আমি আয়াতটাও পড়ি নাই। আমি বলছিলাম যে তোমরা মাগরিবের পরে আলোচনা দাও, কিছু সময় যেন 1 ঘন্টা তুমি বেশি নেওয়া যায়। তারপরেও প্রোগ্রাম করারই এক মরণ চলছে, এরপরে আবার 1 ঘন্টা 5 মিনিট বাড়লে তো আরেক সমস্যা। আমাদের বা কি গরজ পড়ছে? আমারও কি গরজ পড়ছে? কোনো গরজ পড়ে নাই। গরজ যার যার তার তার। জান্নাতে যাওয়ার আপনার যেমন গরজ, আমারও গরজ। তোমার এখানে কথা বলার আমার কোনো গরজ নাই, কারণ এটা আল্লাহ কোনো দায়িত্ব আমার দেয় না যে ওই মোজরে যে কথা বলি। এটা হলে এটা ওই লোকদের, আমরা একটু দিনের কথা শুনতে চাই, আলেমদেরকে দাওয়াত দিলাম, এটা তো আমার গরজ নয়। এলেম তোমার দুয়ারে দুয়ারে যেতে না, তুমি এলেমের খুঁজে খুঁজে যেতে হবে। এলেম কারো মহতাজ নয়, ঠিক কিনা? আলেমদেরকে আল্লাহ ওই দৌলত দিছে যে দৌলত থাকলে আর দুনিয়ার দিকে তাকাইতে হয় না। আল্লাহ তাআলা সেই দৌলত, এলেমের দৌলত কি বলছে, আল্লাহ তুমি বকশিশ করেছো আমাদেরকে, আমরা শুকরগুজার হচ্ছি তোমার কাছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। তুমি আলহামদুলিল্লাহ জানো, তুমিও আলহামদুলিল্লাহর আলেম। আলেম তো বড় ছোট আছে, খুব কমও আছে, বেশিও আছে। নাতি আলিব্বা তাসা পড়ে হেদেও আলেম, এ আলিব্বার আলেম আর কি। আলিব্বা তো আগে জানতো না, এখন জানাই। তো এই হলো কথা। শেষ অংশটা শুধু পড়তেছি। আগের অংশের ভিতরে সূরা আরাফ 100 কত নম্বর আয়াত? এইভাবে শুনলে তো কোনো লাভ হইতো না, এটা স্মৃতিতে ধরে নিতে হবে। উনি কি বলছে? সূরা আরাফ 157। তো বাসায় যায় যেন পড়তে পারো। সবার ট্রান্সলেশনওয়ালা কোরআন, ইংরেজি হোক বাংলাতে হোক, সবার ঘরে ঘরে আছে না? আলহামদুলিল্লাহ। এক সময় ছিল না। আমরা আমাদের ছোটকালেও তো এত কোরআন শরীফের অনুবাদ দেখি নেই। আমার আব্বাকে তো আমি 2 বছর 2.5 বছর হারাইছি, শুধু আমি জানতাম যে আমার আব্বা কোরআন শরীফ বুঝে পড়তেন, তো আমি তো আব্বাকে দেখি নাই। তো আমরা তো কোরআন শরীফের একটা না অন্তত 20টার উপরে তফসির পড়ি, তাহলে তো বহুত আমরা সুযোগ পেয়েছি। আগে এত অনুবাদও হয় নাই। আল্লামা রাজির তফসির পর্যন্ত অনুবাদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। সুতরাং শুধু পড়ুয়া লোকের দরকার। তো সবাই কি প্রত্যেকদিন সকালে কোরআন পড়েন? বুঝে পড়বেন। এটা কোনো মন্ত্র নয়, খালি পড়লে সোয়াব হবে, সোয়াবের জন্য আসে নাই। রাসূলুল্লাহ বলছেন ফাইন্না লাহু সোয়াবা। আরে বেটা, সোয়াব এমনিই হবে। কোরআন শরীফ এটা পড়া লাগে না, তাকাইলেও সোয়াব হয়। তো এটার জন্য কি এটা আসছে তাকাই থাকিও না? পড়া লাগবে, পড়া লাগবে। আসেন এবার। ফাল্লাযীনা আমানু বিহি, those who believe in him, those যারা এই উম্মি নবীর উপর ঈমান এনেছে, সেটার পরিচয় আয়াতের শুরু দিয়ে বলা হয়েছে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া। কোন নবী? নাবিয়াল উম্মিয়া। এই আরাফের শুরু আয়াত এটা। যারা এই উম্মি নবীকে ইত্তেবা করেছে। উম্মি নবী যখন বলা হলো, তখন 1,24,000 পয়গম্বরের থেকে একজনের বাছাই করলো। তিনি কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহ দরুদ পড়ে, আল্লাহ বানাইছে মুহাম্মদের। আল্লাহ আমি শুধুমাত্র একজনের উপরেই সালাত পৌঁছাই, আর উম্মতেরা মালায়েকারা পৌঁছায়, তোমরাও পৌঁছাও। সুবহানাল্লাহ।
এই জাতের কথা আল্লাহ কোরআন শরীফে আর কোন নির্দেশ দিয়েছে কোন ইবাদতের জন্য আমার জানা নেই। আমি করি, মালায়েকাদেরকে কোরআন নির্দেশ দিছি, তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি। এটা কোরআন শরীফ পড়ার জন্য বলে নাই, এইরকম আয়াত বলেন নাই, আমার জানা নাই। এই জন্য কোরআন শরীফের 1 হরফের 10 নেকি, দরুদ শরীফ একবার বললে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরজার বুলন্দি দান। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াতের ভিতরে এত সওয়াব নেই। কিসের ভিতরে? 1000 বার দরুদ শরীফ পড়তে তো বলে গেছিলাম যে আমি এই মসজিদের এখানে দাঁড়াই, নাকি কি বলছিলাম, কোথায় বলছি খেয়াল নাই। দরুদ শরীফ পড়া আর ইস্তেগফার পড়ার জিহ্বার উপরে ওয়াজিব করো গই, যদি ব্যস্ত পেতে চাও। আজকে আবার বলছি কি, আর ইস্তেগফার জিহ্বার উপরে লাজম করো। মান লাজেম আল ইস্তেগফার, হাদিসের লফজ কি? জিহ্বার উপরে পড়াকে লাজেম করো, ওয়াজিব করো। সরি বলা, ইস্তেগফার মানে সরি, ও আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে। আমরা কোনো ত্রুটি হলে কি বলি? সরি বলা শিখো, আল্লাহরে সরি বলা শিখো। তাহলে গুনাহ যত হবে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সরি সরি সরি। আর দরুদ শরীফ পড়ো। আল্লাহ দরুদ শরীফ পড়ার জন্য কোরআন শরীফে ওহী করতেছে। তামাম মালায়েকা দরুদ শরীফ পড়ার ভিতরে আছে, তামাম মখলুক পড়তে আছে, গাছপালা তরুলতায় পড়তে আছে। তারা মুহাম্মদের চিনে, মুহাম্মদ তাদের জন্য আসছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তাদের জন্য রহমত হয়ে আসছে। আর আমাদের জন্য রসুল এবং রহমত দুই হয়ে আসছে। সেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না। এই উম্মি নবী বলার সাথে লাখো পয়গম্বর থেকে মুহাম্মদ খড়া হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আরগুলো এখন আলোচনার ভিতরে নাই, আল্লাহর আয়াতের ভিতরে। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, এক বচন। রাসূল বললে বহু বচন, রাসূল কয় বচন? সিঙ্গুলার। কোন এই উম্মি রসুল? এটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কিভাবে খাস করেন, খাস করেন, খাস করেন। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর রহম ফরমা, দরজাতের আরো বুলন্দি দে। আমিন বলো না? আল্লাহ কয় মুহাম্মদের দরজাতের 24 ঘন্টার ভিতরে প্রতি মুহূর্তে শুধু উপরে উঠেতেছি, মর্যাদা বাড়াইতে যাচ্ছি, বাড়াচ্ছি যাচ্ছি, বাড়াচ্ছি। সুবহানাল্লাহ। কি কয় এগুলো? আল্লাহ কয় তো অনেক কিছু, বুঝে কয়জনে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি মুহাম্মদের জিকির, মুহাম্মদের আলোচনা, মুহাম্মদের আলোচনাকে, মর্যাদাকে বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। সুবহানাল্লাহ। কি কয় আল্লাহ তাআলা? কত বাড়াইবে, কত বাড়াইবে তুমি বুঝো। কাবা শরীফের উপরে এক মুহূর্তের মধ্যে 120টি রহমত নাযিল হচ্ছে। মুহাম্মদের উপরে কয় হাজার নাযিল হচ্ছে আল্লাহ ছাড়া আমার এলেমে জানা নাই। সুবহানাল্লাহ। কোনোদিন খালি মক্কা শরীফের বাইতুল্লাহতে ঘুরো কেন? এক সময় বেশি কাবাতে সময় দিতাম, এখন আল্লাহর কাছে আমার কলবে চাইতেছে হায়াতের বেশিরভাগ কেন মদিনা শরীফে দিলাম না। মদিনা শরীফে যেটা যা আছে, জিন্দা পয়গম্বর শুয়ে আছে, লক্ষ লক্ষ কাবার চাইতে দামি। সুবহানাল্লাহ। উম্মতের কি আকল বুঝ আছে? বেশিরভাগের এই নাই। এটা আল্লাহ বলছেন, আকসারুন নাস, বেশিরভাগ মানুষ বেআকল। কার কথা? আমার কোনো কালাম না। আমি কি করে এত বড় কথা বলবো? আল্লাহ তো গোলামের খবর জানে। খুব কম সংখ্যক লোকেরা শুকরগুজার, খুব কম সংখ্যক লোকেরা চিন্তা করে। আল্লাহ তাআলা ওই কম সংখ্যকের ভিতরে শামিল করো, কম সংখ্যকের ভিতরে। সব বুজুর্গি হলো কমের ভিতর, কারণ এরা সংখ্যায় কম। নামাজ পড়লো কয়জনে, বসলো কয়জন? বেশি না কম? আর কিছুক্ষণ থাকলে আরো কমে যাবে। কমে যাবো কই? তুমি কমে যাওয়ার দ্বারা আমার কিছু হচ্ছে না। যা হওয়ার তোমার হবে, আমার সাথে তো কিছু নাই, ঠিক কিনা? তো বুঝতে হবে এটা, যে আমার লাভ লোকসান তো আমারে বোঝা লাগবে। ফাল্লাযীনা আমানু বিহি, those who believe in him, that নবী আল উম্মিয়া, ওই নবীর উপরে যে ঈমান এনেছে। তো রাসূলুল্লাহর সাথে আমাদের প্রথম দায়িত্ব কি আনা? রাসূলের উপরে জীবনী লিখছে, রাসূলুল্লাহরে ভালো বলছে, রাসূলুল্লাহর অনেক কিছু করছে, মিলাদুন নবী করছে, ঈমান আনে নাই। রাসূলের উপরে জীবন লিখছে ব্রিটিশ বসওয়ার 2 খণ্ড,
মোহাম্মদ ইজ ওয়ান্ডার টু মি, মোহাম্মদ আমার কাছে এক বিস্ময়। কি পণ্ডিত ব্রিটিশ পণ্ডিতেরা, সেই পণ্ডিতেরা আর জন্ম হচ্ছে না। ব্রিটিশ এখন ওই বিরানভূমি হয়ে গেছে। ব্রিটিশের মস্তিষ্ক ভিতরে আর কোনো যোগ্যতা সম্পন্ন মানব জন্ম হচ্ছে না, এই সভ্যতা ব্যারেন হয়ে গেছে। এটা এই দেশের কবি বলছে, ওয়াস্টল্যান্ড, পতিত জমি। চিটাঙ্গা ভাষায় কি বলে, সিলেটের ভাষায়, যে জমিতে এখন আর ফসল হয় না, গাছ তুললে জায়গা, এটা কি কর তোমরা? হ্যাঁ, অনাবাদী বলতে পারো, অনাবাদী খুব বিশুদ্ধ বাংলা। তো যাই হোক, আমি লোকাল ল্যাঙ্গুয়েজ আমার খেয়াল নেই, আমাদের দেশেও কি বলে, এখন লোকাল কথা বলিও না বেশি। তো অনাবাদী একটা সভ্যতা একটা সময় অনাবাদী হয়ে যাবে, এখন ব্রিটিশ হয়ে গেছে। এটা এখন খুঁজি খায়, আমেরিকার পিছিয়ে পিছিয়ে ঘুরে। একসময় আমেরিকার 100 বছর শাসন করছে এরা। ব্রিটিশ গোটা ইউরোপকে মনে করতে এগুলো আমাদের ছেলে, এদের কাছে জ্ঞান বুদ্ধি কিছুই নেই। কিন্তু সে ব্রিটিশের সে প্রতিভাবান মাল, চার্চিলের মতো কোনো শাসক ব্রিটিশ জন্ম দেয় নেয়। আর এটা দেশ, প্রত্যেক দেশে এরকম হয়, কথা বুঝছেন? তো সেটা আল্লাহ তাআলা না দিলে, না উৎপাদন করলে আপনি কোথার থেকে করবেন? তো একজনে বলে যে, কয় যে হুজুর, কয় যে ও বুজুর্গের শের ফোলাটা নামাজও পড়ে না, কিরকম হয়ে গেছে, এতে কয় যে নামাজ টামাজেরও ঠিক নেই, হাতের ফোলা এগিয়ে এখন থেকে কি কামেল পাস করছে, আলেম দিন মানুষেরা তন্ময় হয়ে তার আলোচনা শুনে। হুজুর কয় বুজুর্গি খেলে কি হুজুর ওই আব্দুল করিমের বাসা থাকবো না, এতেও বুজুর্গ, এদের ফলাও বুজুর্গ, এদের বাপও বুজুর্গ নয়, ফলাও নয়, বুজুর্গি তালুকদারি আছে নাকি? না আল্লাহ যারে ইচ্ছা তারে দিবে, তারে দিছে, তার পুতিরে দেয় নয়, অতেরে দেয় নাই, হাতের পুতিরে দিছে, হতে পারে কি না? বলে হিংসা করার কিছু নাই, তুমি ইচ্ছা করলে পারিবে না। কার ইচ্ছা লাগবে? যারা এই উম্মি নবীর উপর ঈমান এনেছে, রাসূলুল্লাহর উপরে আমাদের প্রথম দায়িত্ব। 3টা কথা আছে এখানে, সেগুলো আগে শুনি ফেলো, তারপর ব্যাখ্যা দিব। ওয়াজ্জারুহু, এন্ড অনার হিম, তাকে সম্মান করেছে, তাকে ভালোবেসেছে, তাকে ইজ্জত দিয়েছে। কাকে? দুইটা গেল। ওয়ানাসারুহু, তাকে সাহায্য করেছে নবুয়তের জমিনের উপরে। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, and follow the light that has been sent down with him. To him, no, with him. মাহুম, মুহাম্মদের সাথে একটি আলো আছে, সেটা মুহাম্মদ নয়, মুহাম্মদ সাথে আমি দিয়েছি। সেটা কি? কোরআন। সেটাকে অনুসরণ করে এই নবীর উপরে ঈমান এনেছে, এই নবীকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, তাকে সাহায্য করেছে, তার কিতাবের আনিত কিতাবের ইত্তেবা করেছে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা কামিয়াব হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে। আমি আল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। মনে থাকবে সেই কথাগুলো? এখন শোনো, একটু বোঝা দরকার। ঈমান তো সবাই আনছি, আমাদের ঈমান আনা কি আল্লাহ দৃষ্টিতে ঈমান আনা হয়েছে কিনা? এক, কি হিসাবে ঈমান আনবো? মুহাম্মদ দুনিয়ার শ্রেষ্ঠ মানব, এই কথা দুনিয়ার কে বলে নাই, বসবাত তো বলছে। সে কি ঈমান আনছে? কি ঈমান আনে নাই? রসুল বলে ঈমান আনে নাই। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব বলছে, দি 100-এর লেখক বলছে, কিন্তু এরা কি আনে নাই? কিছুই লাভ হবে না। এই বই লেখার কারণে তোমার কোনো সওয়াবও হবে না, কিচ্ছু হবে না, কারণ তোমার কাছে কি নেই। 1 নম্বর রাসূলুল্লাহর উপরে কি ঈমান, কি আনতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকৃতি দিতে হবে। শ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে সুন্দর চেহারার মানুষ, সবচাইতে অমুক, এগুলো তো কাফেররা বলছে মিয়া, কিন্তু কি আনে নাই? ওইটাই তো গন্ডগোল। কারণ তিনি যে সুন্দর মানুষ এটা দেখা যার, তিনি যে আব্দুল্লাহর ছেলে সবাই জানে, ঠিক কিনা? তিনি যে আব্দুল্লাহর ছেলে সবাই জানে, এটার উপরে কারো কোনো অবিশ্বাস নেই। কি বিশ্বাস করে না তারা? আমার জন্য দুটো খাজুর নিয়ে আসি, সূর্য অস্তে খাবো। তো বলিও
যেগুলোর উপরে দুনিয়ার সকলেই বিশ্বাস করে সেটা তো ইমানের বিষয় নয়। এটা আবু জাহেলও জানে যে এটা আব্দুল্লাহর ছেলে, এটা আমানতদার, এটা আলামিন, এগুলা ইমান নয়। এরকম কথা তো বসওয়াত যা বলছে তুমি বলতে পারবে না। 2টা খণ্ড কিতাব লিখছে, এক একটা এই বড় বড়, মোহাম্মদ আমার কাছে এক বিস্ময়, মোহাম্মদ আমার কাছে এক বিস্ময়। এই জাতের কিতাব মুসলমানেও লিখতে পারবে না, কিন্তু কি আনে নাই? তো তুমি রসুলের উপরে কতক্ষণ সানা জিবত পড়লা, কসিদা গাইলা, অনেক কিছু করলা, কোনো লাভ হবে না যদি তোমার ইমানে গন্ডগোল থাকে। আল্লাহ আমাদের উপরে, রসুল্লাহর উপরে ইমানের পরিপূর্ণ করে দাও। জুরাজুরি করবেন না। তো আপনি হেলান দিয়ে থাকলে তো এমনি জুড়ে নিয়ে আসবে, ইবলিস তো বসে আছে হেলা ওই এটার সাথে আপনার ঘুমের যাওয়ার জন্য, তো কোনো লাভ হলো না। আমি 1 ঘন্টা সময় দিলেন, এখানে কিচ্ছুই আপনি বুঝেন নাই, কতক্ষণ জিমাজিমি করছেন। আপনার হায়াতটাও বরবাদ হয়েছে, আপনিও বরবাদ হয়েছেন। আর কি বলবো আপনাকে, প্রত্যেকেরই। আপনার সতর্কতা আপনার কাছে কেন থাকে না? আপনার অজু যার না থাকে আরেকজনে জানে নাকি মিয়া? তো তুমি কেন জানো না? আমার খবর কে রাখবে? তো ইমান হলো কি? ওই যে বললাম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রসুল ছাড়া আর কিছু নয়। তোমরা আর কিছু নিয়ে আলোচনা করো, মুহাম্মদ খুব সুন্দর, এটা আল্লাহ কাছে, এটা ইমানের বিষয় নয়। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিল, মানব আল্লাহ সুন্দর করে বানাইছে, মুহাম্মদ সবচেয়ে সুন্দর, এটার দ্বারা ইমান আনা হবে না। মুহাম্মদ কি ছিল? ইল্লা রসুল, রসুল ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। দিনেও রসুল, রাতেও রসুল, সকালেও রসুল, বিকালেও রসুল, সন্ধ্যায় রসুল, সর্ব অবস্থায় কি রসুল। রসুল মুহাম্মদের থেকে বিচ্ছেদ হওয়ার জিনিস নয়, এটার উপরে ইমান আনো। মসজিদে আসলে মোহাম্মদ রসুল্লাহ, মসজিদ থেকে বাইরে হইলে রসুল্লাহ তো মসজিদের ভিতরে না, ইমান আনা কি হয়েছে? তুমি রসুলের মসজিদের উপরে ইমান আনছো, এর বাইরের জগতের উপরে যে মোহাম্মদ সার্বক্ষণিক রসুল, ও খোদার কসম দিয়ে বলছি তোর ইমান নাই রসুলের পরে। তুই এই ইমান নিয়ে আল্লাহর কাছে পৌঁছতে পারবি, এই ইমান গ্রহণ হবে না। আল্লাহ হাসর করে বলছে রসুল ছাড়া আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়। যা বলছে রসুল হিসাবে বলছে, যা করেছে রসুল হিসাবে করছে। সুবহানাল্লাহ। আঙ্গুল তুলেছে, তোলে নাই, সব আল্লাহর ওহিতে করতেছে। 40 বছর পরে, 40 বছর পর্যন্ত কথাও বলে নাই, কিছু বলে নাই। হেরা পর্বতের গুহায় ধ্যানস্থ, সমাজের কি করে সংশোধন হবে কিছুই জানে না। মুহাম্মদ পথ খুঁজতেছিল, মানবতার মুক্তি কিভাবে হবে, হিলফুল ফজল করেছো, কোন সমাধান খুঁজে পাও নাই। সমাধান হলো হেদায়ত। এটা কার হাতে? এটা আমি তোমাকে দিয়েছি হেরা পর্বতের গুহায়। যেদিন 40 বছর পূর্ণ হয়েছে, একেবারে পূর্ণ হয়েছে, সেদিন ছিল 27 রমজান। সুবহানাল্লাহ বললে না? সেদিন রাসূলুল্লাহর উপর আল্লাহর ওহী নাযিল হয়েছে। কে আনছে ওহী? এটা এমনি রাসূলুল্লাহর কলবের ভিতর আল্লাহ ঢালে দিতে পারতো না, না ঢালে দিতে পারবো যে এরকম ওহীও আছে। সবচাইতে ভয়ঙ্কর ওহী এটা, যেটা জিবরাইল বহন করে এনেছে। ইকরা প্রথম শব্দ, বিস্মি রাব্বিক দ্বিতীয় শব্দ, এরকম ইকরা শব্দ, এটা এত ওজন আল্লাহর কালাম। এটা আকাশের উপরে নাযিল হইলে আকাশ ভেঙ্গে চুরে লন্ডভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল ছাড়া সমস্ত মালাইকা, হাজার হাজার কোটি 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 মালাইকা ইকরা শব্দ বহন করতে পারবে না, সব সেটটা হয়ে যাবে জমিনের উপরে। আল্লাহর আরশ বহন করছে যে 8 জন ফেরেশতা, তারা ইকরা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু পারবে একজন ফেরেশতা, শুধু পারবে একজন রাসূল। এটা কে দিয়েছে এই যোগ্যতা? জিবরাইল ছাড়া কাকেও দেয় নাই, মুহাম্মদ ছাড়া আর কাকেও দেয় নাই। বুঝেন দেখি এটা কি বাড়ি, কি বাড়ি আপনারা কি করে বুঝাইতাম? এটা বুঝাইতে হলে অনেক বিজ্ঞানের কথা আছে, বুঝানো যায়। কতগুলো তারা আছে আকাশে, ভয়ঙ্কর ব্ল্যাক স্টার, ডার্ক স্টার।
এগুলোর ভিতরে কোনো ওজন নাই, কিন্তু এগুলো এত ওজন যে এগুলা এক একটা সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, শত শত টন ওজন। ওইটা যেটার কোনো ওজন নাই, এখন মনে হচ্ছে আপনার কাছে এটা এত ওজন যে এটা দিয়ে নিক্ষেপ করলে হাজার হাজার সূর্য ভেঙে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই ভারী কি জিনিস সেটা বুঝতে হলে বহু কিছু এলেম লাগবে। তো কোথার থেকে কোথা চলে যাচ্ছে আমি বুঝাইতে পারবো না। তো ঈমান আনতে হবে কি হিসাবে? মোহাম্মদ আল্লাহর, আল্লাহ আমাদেরকে রসুল্লাহর পরে এই ঈমান বকশিস করো। রসুল্লাহ খুব সুন্দর, একথা যদি তুমি নাও বলো, কোনো গুনাহও নাই, সওয়াব কিচ্ছু হবে না, জানলে এমন সওয়াব হইতে পারে, কিন্তু ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ঈমান হলো মোহাম্মদের আল্লাহর রসুল স্বীকার করো। এটা গায়েব, এটা যে মোহাম্মদ আবদুল্লাহর ছেলে সবাই জানে, এটা যে রসুল এটা কি দেখা যায়? এটা গায়েব। এইটা গায়েবের উপর ঈমান আনতে হবে। কোরআন এটা কিতাব, অন্যান্য কিতাব, এটা আল্লাহর কিতাব, এটা গায়েব, এটার উপরে কি আনতে হবে? এটা হলো কিতাবের উপরে ঈমান। ঈমান ইউমিনুনা বিল গায়েব, গায়েবের উপরে ঈমান আনো, গায়েবের উপরে ঈমান আনো। গায়েব মানে দেখা যাচ্ছে না, ধরতে পারতেছো না, স্পর্শ করতে পারতেছো না, এটাই সত্য। যা দেখা যায় তা সত্য নয়, অদেখাই সত্য, অদেখাই সত্য। সুবহানাল্লাহ। কারেন্ট যে চলের কিছু দেখুন না, এটাই ঘুরেতে আছে ফ্যানকে, ফ্যান ঘুরে দেখর, কিন্তু যা ঘুরের তার দেখুন না। ওটা না থাকলে ঘুরিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে আসলে কি ফ্যান ঘুরের আসল না বিদ্যুতে ঘুরার? তো কোনটা কি, ফ্যান সত্য না বিদ্যুৎ সত্য? আল্লাহ ঘুরেতে আছে সব, সূর্যরে উঠার, ডুবার, তারা ফুটার, সবকিছু করে, কিন্তু কেউ দেখতেছে? অদেখাই সত্য। আমার হাত ধরে, চোখ দেখে, কান শুনে, যদি শুনতো আমি যখন মারা যাই, কই আব্দুল্লাহ মারা গেছে, কই আব্দুল্লাহ তো সবকিছু আছে, চোখেও দেখে না, কানেও শুনে না, হাতেও ধরে না, কেন? কি নাই? আব্দুল্লাহর রু নাই। আব্দুল্লাহ রুটাই আব্দুল্লাহ, এটা থাকছিল, আসিল যে কেউ দেখছে? আব্দুল্লাহও তো দেখে নাই। আব্দুল্লাহর হাত দেখছে, রু দেখছে, চেহারা দেখছে, কারে দেখে নাই? আরে কথা বলো। রু আসছিল তো দেখো নাই, চলে গেছে তো দেখো নাই, আসলে রুই সত্য। এটা রুহের বাহন মাত্র, এটা গাড়ি রুহের, এটা বডি, এটাকে রেখে চলে গেল। এখন আবার এটা দিয়ে আবার উঠবে, আল্লাহ আবার হাজির করবে, এই দেহ আবার আল্লাহ তাআলা হাজির করবে কিয়ামতের দিন। এটা মাটি টাটি হয়ে গেছে, আল্লাহ করে আবার জানতে হয়ে যা, রুহ বহন করবে এটাকে। অদেখাই সত্য, অদেখাই সত্য, গায়েব সত্য। সুবহানাল্লাহ। রুহ দেখো নাই, রুহ গায়েব, গায়েবই সত্য, হাত সত্য নয়। এখন সিগনেচার দিলে কোনো কবলা যায় হইত না, গ্রহণযোগ্য হইতো না, রুহ নেই। রুহ আসিল যে দেখো নাই, জাতীয় দেখো নাই, আসলে এটাই সত্য। কথা বোঝা যায়? না বুঝলে তো কিছু করতে পারতেন না, সূর্য ডুবে যাবে, সূর্য ডুবে যাবে, তোমার বোঝা শেষ হবে না। ফাল্লাযীনা আমানু বিহি, তাকেই মানতে হবে, তিনি খাতামুন নবিয়্যিন। নবী মানলেও তো না, রসুল মানলেও তো না, আরেকটা কি, আরো কি মানতে হবে? তারপরে আল্লাহ কোনো নবী কারকেও আর রসুল বানাবে না, নবী বানাবে না। এটা 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 রসুলকে স্বীকার করার পরেও এই কথা মানে নাই যে লোক আছে কিনা। এই দেখো ইমানের গন্ডগোল কোথায়। এরা কোরআন শরীফ হাফজ করুক, যাই করুক, হাফেজে কোরআন হোক, এরা সব কাফের। কারণ এরা ওয়াখাতুমুন নবিয়্যিন, আল্লাহর এই লফজের উপরে ঈমান আনে নাই। ওইটা রসুল্লাহকে বলছে, তারপরে রসুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আনা খাতুমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কি নাই? আর নবী নাই। তো তুমি তো এটা স্বীকার করো নাই, তাহলে তোমার ঈমান কি রসুলের উপরে পরিপূর্ণ হয়েছে? কিছু হয়েছে, কিছু হয়নি। আমার কথা কি বুঝেন কিনা আপনারা? আচ্ছা, ঈমানের আরেকটা কথা শুনেন। সব নবীগণ একটা এলাকার জন্য, এই জনপদের জন্য নবী হয়ে আসছে, এরা অন্য কারো কাছে দাওয়াত দিতে পারবে না। রাসূলুল্লাহর নবুয়ত কতটুকু? হ্যাঁ, তো এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস, বলে দাও হে মুহাম্মদ তুমি বিশ্ববাসীকে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের, কালো সাদা গরিব ধনী, এই এলাকার সেই এলাকার, আরবি আজমি, সমস্ত বনি আদমের জন্য আমি মোহাম্মদ রসুল, আর কোন রসুল নাই। তোমাকে এটার উপরেও ঈমান আনতে হবে, এটা তার রেসালতের, এটাও একটা ব্যাখ্যা। রসুল হয়ে ঈমান আনো,
খাতমুন নবীন বলে ঈমান আনো, এবং তিনি বিশ্ব নবী, আলমী পয়গম্বর। এটা আর পৃথিবীতে আসে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন মুসার জাতিরে, অন্যদেরকে ডাক দিতে পারবে না। তিনি কি কোনো জাতিরে ডাক দিয়েছেন না মানবকে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন তুমি বলো, এটা আর কাকেও বলেন নাই। মুসা কি বলে? ওয়াইজ ক্বালা ঈসা ইবনা মূসা ও ওয়াইজ ক্বালা ঈসা ইবনা মারইয়াম, মারইয়াম পুত্র কি বলে? ইয়া বনি ইসরাঈল, এই বনি ইসরাঈল। বনি ইসরাঈলের বাইরে আরো মানুষ আছে কিনা? এদের জন্য সে নবী নয়, এদেরকে দাওয়াত দেওয়ার কোনো অধিকার তার নাই। যদি এই জাতিরা ইমান কবুল না করে, আল্লাহ কয় তুমি মক্কা শরীফে চলে যাও, তোমার জাতিরা হালাক করে দিলাম। তুমি তখনও তারা কাবা অথবা বাইতুল মুকাদ্দাসে জীবনের শেষ সময় কাটাইতো। এই জন্য কাবা শরীফে যেখানে তোয়াফ করেন সেখানে 350 পয়গম্বরের কবর আছে। সুবহানাল্লাহ। বাড়ির যে বুড়িও তো তোমাদেরকে আমি চেতনা থেকে জাগাইতে পারবো না, তোমরা ঘুমের ভিতরে থাকবা। তোয়াফের ভিতরে এত পয়গম্বরের কবর করতে নছিল। দালিলিক কথা, এটা ইতিহাসের দলে দালিলিক কথা। যেই নবীর উম্মতরা ঈমান আনে নাই তাদের উপর আল্লাহর গজবে হালাক হয়ে গেছে। আর একজনের অন্য উম্মতের দাওয়াত দেওয়ার কোনো হক অধিকার নাই। 7,000 মাইল দূরত্ব নয়, তোমাদের কাছে ঈমানের দাওয়াত দিচ্ছি আমি, উম্মতে মুহাম্মদী বলে। আমি যদি ঈসা ইসলামের উম্মত হইতাম তাহলে বনি ইসরাইল ছাড়া আর কোথাও যাইতে পারতাম না। কথা বোঝা যায়? এই কথার উপর ঈমান আনতে হবে। তিনি আলমী পয়গম্বর, কওমি না, কওমি নেই মানে এক জাতির, আর আলমী तमाम জগতের রসুল। সব নবীর নবুয়তের শেষ আছে, ইন্তেকাল হয়ে গেছে, এই নবুয়ত শেষ। ঈসা কলিমুল্লাহ শেষ, ঈসা রুহুল্লাহ শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মউত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার নবুয়ত আবাদান আবাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ইন্তেকাল করো, এখন জিজ্ঞাসা করবে তোমার রসুলকে, মান নাবিয়ুকা, এখন বলতে হবে। এখন তার রিসালাত চলতে আছে। সে যদি বলে যে আমার রসুল ঈসা আলাইহিস সালাম, সে ঈসার উম্মত, তো তারে মুগুরির বাড়ি চলবো কিনা? তো রসুল্লাহ আসার পরে তো আর কোনো নবীর নবুয়ত নাই, তুই কই ঈসা আলাইহিস সালামের উম্মত করতে নাইছ? ঠিক কিনা? বলে ঈমানের উপর আর বললাম না, শেষ। এইভাবে ঈমান যদি না আনো, আরো অনেক বিস্তৃতি আছে, এগুলা মৌলিক গুলা বললাম। খাতামুন নবীর উপর ঈমান আনতে হবে, তিনি আলমী রসুল ঈমান আনতে হবে, এবং তিনি রসুল ছাড়া আর কিছু নয়। আর কিছু বলতে পারবে না। তিনি যা বলছেন সব রসুল হিসাবে বলছেন, যা করছেন সব রসুল হিসাবে করছেন। ঠিক কিনা? কিছু করেন নাই, কিছু করছেন, বলছে সবটা কি মানা যাবে? তোর ঈমান নাই, তুমি সবটার উপর ঈমান আনো নাই। আল্লাহ বলছে ইল্লা রসুল, তার যা আছে সব রসুল। সুবহানাল্লাহ। এটা অন্য নবীর জন্য বলেন নাই। এই নবীর আরো বহুত বৈশিষ্ট্য আছে, সেগুলা বলতে গেলে তো আর 3টা বলতে পারবো না। তো প্রথমটা কি বোঝা গেল? প্রথমটা কি? ঈমান। কি হিসাবে ঈমান? 3টা কথা বলছি। রসুল হিসাবে ঈমান, খাতামুন নবীন হিসাবে ঈমান, আলমী রসুল হিসাবে ঈমান। 3টা অন্তত মনে রাখো। 2 নম্বর ওয়াজ্জারুহু। তাহলে 1 নম্বর পাওয়া গেছে। যারা কামিয়াব হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ঈমানকে পরিপূর্ণ করো। যারা তাকে সম্মান করেছে, ইজ্জত দিয়েছে, মাও সম্মানী, বাপও সম্মানী, সবচেয়ে বড় সম্মানীকে, সবচেয়ে বড় মায়া কার জন্য? সবাই বললে না? এটা কি সুন্নত না নফল না ফরজ? যতক্ষণ পর্যন্ত কোনো মুমিনের কলিজার ভিতরে রাসূলুল্লাহর চাইতে প্রিয়, রাসূলুল্লাহর চাইতে আরো দামি কিছু আছে মনে করে, আমার মা এর চাইতে দামি, আমার বন্ধু এর চাইতে দামি, আমার বা অমুক তমুক আমার নেতা এর চাইতে দামি, এই জাতের চিন্তা যার ভিতরে আছে, আল্লাহর কসম রাসূলের উপরে তার ঈমান পরিপূর্ণ নয়। তার ঈমানের, রাসূলের ঈমানের দাবির 3য় অংশ পূর্ণ হচ্ছে না, 2য় অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমরের সামনে এই হাদিস বর্ণনা করলেন, হযরত ওমর ছিলেন। হুজুর বললেন, যতক্ষণ তোমার মা বাবা, যতক্ষণ তোমার ছেলে সন্তান, যতক্ষণ তোমার প্রিয় ব্যক্তিত্ব, যতক্ষণ তোমার শ্রদ্ধাভাজন যে কোনো মানবের থেকে আমি রাসূল প্রিয় না হব, ততক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ নয়। ওমর বললেন যে
ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আওলাদের চাইতে আপনাকে ভালোবাসি, আমার স্ত্রী পরিজন থেকে ভালোবাসি, আমার দৌলত সম্পদ সব কিছুতেই ভালোবাসি, আমার জানের থেকে বেশি ভালোবাসি কিনা আমি বুঝতে পারতেছি না। রাসূলুল্লাহ বলল, আল্লাহর কসম, ওমর তোমার ঈমান পরিপূর্ণ নয়। হাদিসের লফজ বলতেছি আমি। তুমি এখন চিন্তা করো, রাসূল ডাক দেওয়ার পরেও ঘর ছাড়িয়ে আসতে পারো না, দোকান ছাড়িয়ে আসতে পারো না, ছেলে ছাড়িয়ে আসতে পারো না, তোমার ঈমান কদ্দুর? খুব ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, বাইরো, আমি তাবুকের যুদ্ধে চললাম, তুমি গদ্দরিয়ে জামদরি বসে আছো। ওয়াইজা কিল লাহুম, তখন তাদেরকে বলা হয় খোদার পথে বের হয়, সাকালতুম ইলাল আরদ, জমিনের কামড়ায় থাকোস কেন? ছেলে কামড়ায় থাকে, আমার ছেলে মেয়ের অসুস্থ, আমার মা অসুস্থ, আমার অমুক। তোর মা অসুস্থ, তোর যদি মা এখন মারা যায় তুই মারা কি করবি? আল্লাহ যখন ডাক দিবে সব রেখে বাইরে হইতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে, মা অসুস্থ, তুমি জিহাদে না গেলেও চলবে, অন্যেরা যাবে, তাহলে তুমি ছুটি নিতে পারো। কথা বোঝা গেল? তো এই জন্য হযরত ওমরকে রাসূলুল্লাহ বললেন যে ওমর, তোর ঈমান আজও পরিপূর্ণ হয় নাই। কিছুক্ষণ ওমর চুপ থাকলো, তারপরে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার এখন মনে হলো যে আমি আমার কলিজার চাইতে, আমার জানের চাইতে আপনারে ভালোবাসি, কারণ আপনার আমার সামনে যদি আপনার উপরে কেউ আক্রমণ করে, কিছু করে, আমি আমার জানের দিকে চাইবো না। কয় যে ওমর এখনই ঈমান আনলা, হাদিসের লফজ, এখনই ঈমানকে পরিপূর্ণ করলা। তুমি তোমারটাকে পরীক্ষা করো, আমি আমারটাকে পরীক্ষা করি। লা ইউমিনু, এদের ঈমান নাই। এই হাদিস ইমাম বুখারী গ্রহণ করেছে। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির মায়া একদিকে, মা বাপ যা আছে কুল্লু। আলী, তুমি রাসূলুল্লাহরে কি রকম সম্মান মায়া করো? আমার আওলাদ, আমার ছেলে মেয়ে, আমার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। এমন কি আমার কাছে মোহাম্মদুর রাসূলুল্লাহ তৃষ্ণার্ত বেদুইন যখন ছটফট করে পানির জন্য, আরবে তো পানি নেই, বেদুইন ঠান্ডা পানির জন্য, আমি আল্লাহ রসুলের কে, আমার কলিজাকে ঠান্ডা পানির চাইতেও রাসূলুল্লাহরে বেশি ভালোবাসি। কিভাবে ভালোবাসছি চিন্তা করছো? ভালোবাসা আরেক নজির শুনো। ছেলেও সাহাবি, বাপও সাহাবি, বাপ বয়স্ক চাষা মানুষ, গম খেতে কাজ করে, শুনলো রাসূলুল্লাহ ইন্তেকাল করছে, বাপের ছেলে কইল, বাপে আল্লাহরা কয়, ও আল্লাহ, আমার অন্ধ করি দে। রাসূলুল্লাহর যে চোখ দেখেছে, এই চোখ আর কিছু দুনিয়াতে আমি দেখতে চাই না। সে অন্ধ হয়ে গিয়েছে। চিন্তা করতে পারো মিয়া, তোমার ভালোবাসার আমার ভালোবাসা কদ্দুর? কেউ নিজের চোখের এইভাবে কোরবান করবে? ভালোবাসার উন্মাদনা কারে কয় বোঝানোর জন্য এই সাহাবীর জীবন বললাম। আমাকেও স্তম্ভিত করে দিয়েছে, আমি তো এতটুকু করতে পারবো না। ও আল্লাহ, যে চোখ দিয়ে রাসূলুল্লাহরে দেখছি আমি, এই চোখ দিয়ে তামাম জগতের আর দেখার স্বাদ নাই, আল্লাহ আমার অন্ধ করে দে। আল্লাহু আকবার। আল্লাহ এই সাহাবীর কলিজার ভিতরে যে মায়া আছে, আল্লাহ উম্মতের হৃদয়ের ভিতরে এই মায়া বন্টন করে দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে নিহত হয়েছে, খবর আসলো, মদিনার গলির থেকে নারীরা বেরিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, খবর আসছে, কাদ কোতেলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। শয়তান এটা রটাই দিয়েছে, হুজুর আহত হয়ে বেহুশ হয়ে পড়েছিল উহুদের জমিনের পরে। সাহাবীরা অনেকেই হুজুর ইন্তেকাল করছে, ছুটতেছে এদিক থেকে সেদিক, এক নারী উম্মাদ হয়ে ছুটছে উহুদের দিকে, আলু থালু চুল, মাথা রাতা যেন আর বানবার খেয়াল নাই। লোকেরা বলছে, মা তুমি এরকম করে করে চলছ, ওই যে খবরদার, আমার আগে বল আল্লাহ রসুল জীবিত আছে কিনা। সুবহানাল্লাহ। তোমার তো স্বামী শহীদ হয়েছে। এই মহিলার শুনো একেবারে বিশুদ্ধ বর্ণনা, আমার স্বামী শহীদ হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, এই খবর আমার কাছে পরে জানাইও, আমার আগে বলো যে আল্লাহর রসুল জীবিত আছে কিনা। ভাই শহীদ হয়েছে, এই মহিলার 4 জন লোক শহীদ হয়েছে, স্বামী, ভাই, আপন। কিরকম লোক এগুলো? বাপ শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, মহিলা তারপরে বলে যে আমাকে বল আল্লাহর রসুল জীবিত আছে কিনা। রাসূলুল্লাহকে আহত অবস্থায় দেখলেন,
চিৎকার করে বললেন, ফাতেমা এই মেয়ের নাম। মেয়ে তো না, মেয়ের মা। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার ভিতরে ভাই হারার, আমার কলিজার ভিতরে আমার পিতা হারার, স্বামী হারার বেদনা আছে। আপনাকে জীবিত দেখে আমি তামাম শোক ভুলে গিয়েছি। এই মেয়ের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মায়া কেমন! তোমার আওলাদ, বাপ, মা, এটা একটা নারীর ঘটনা। তিনি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহকে দেখে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কলিজার ভিতরে বৈধব্যের জ্বালা, স্বামী হারার বৈধব্যের জ্বালা, ছেলে হারার শোক হারা মা, আমি আমার ভাই হারা সব কিছু হারিয়েছি, আপনি জীবিত আছেন, আমার এটাই সান্ত্বনা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ারে আমাদের কলিজার উপরে গালেব করো। বেশি দরুদ শরীফ পড়ার জন্য এই জন্য বলছি। হুজুর বলছেন, যারা বেশি দরুদ শরীফ পড়ে কিয়ামতের দিন তারা আমার কাছে কাছে থাকবে। লক্ষ কোটি মানুষের ভিতরে তোমার কোনো খবর আছে? তুমি করে, আমি করে? দরুদ শরীফ পাঠকারীকে আল্লাহ তাআলার রাসূল হাজির করবে যে আমার ওই উম্মতের আমার কাছে আনো, যে আমার উপরে দরুদ শরীফ পড়তে বেশি করে। আমি এমন লোকের জীবন জানি, পড়ছি, সে ইংরেজি শিক্ষিত মানুষ, দৈনিক 1 লাখের মতো দরুদ শরীফ পড়তো। 1 লাখের মতো না, তুমি 50,000 যদি পড়ো, তোমার জিন্দেগি পাল্টে যাবে। তুমি বুঝতে পারবে যে তোমার ভিতর থেকে কি বাইর হচ্ছে এগুলো। আমি তোমার কসম খেয়ে বলছি। তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1000 বার করে পড়ো, আসতে 500 বার, যাইতে তসবিতে পড়ো। তোমাদের কি কোন পাগলে শিখেছে তসবি নেওয়া বলে বেদাত? এটা গালের উপর চর মারে না কেন কেউ? এরা বেদাত বুঝে কিনা? আবু হুরায়রার তসবির দানা কত কত দানার তসবি আমি তোমাকে বলবো? আবু হুরায়রা কি বেদাত করে? রাসূলুল্লাহ অনেক জিনিস হয়তো এভাবে পড়েন নাই। হুজুরের তসবি বললে তোমরা তো তসবিরে কান্দের উপরে লইবা, ঠিক কিনা? অনেক সময় পড়েন নাই তিনি, অনেক সময় উম্মতের জন্য এগুলো দেখানো নাই। আবু হুরায়রার তসবির দানা তো 1000 দানার। নাতির নাম হলো নাবিল, কান্দে করে নিয়ে এটা আনতো দাদুর কাছে, এই পুরাটা শেষ করেই দরুদ শরীফ পড়ে তারপরে শুইতো। তুমি কো দরুদ শরীফ তসবি দিয়ে পড়লে কি হয়? তসবি দিয়ে গেলে ডবল সওয়াব হয়। হাতেরও সওয়াব হচ্ছে, তসবির গনা তসবি এগুলো সাক্ষী হবে। বেদাত কারে কয়, হুমুক কারে কয়? কিছু যে জানোস না এই কথাও তো জানোস না, খালি এলেমের বাহাদুরি করস। তোমরা কোন ইবলিসে পাইছে? আল্লাহ মাফ করে দে আমাদেরকে। নিজে তো বরবাদ হয়েছে, উম্মতের বরবাদ করতেছে। আল্লাহ তাআলা কি বলেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনের আয়াত শোনো। আন-নবী, সূরা 33 আহজাব 6। আন-নাবিয়্যু আওলা, ও পৃথিবীর মানব গোষ্ঠী, আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দামি কিছু বানায় নাই, তোর কলিজার চাইতে মুহাম্মদ দামি। সুবহানাল্লাহ। তোর যদি কলিজা দিতে হয় আল্লাহ রসুলের, জীবন দিতে হয় আল্লাহ রসুলের জন্য, তার দিনের জন্য, কলিজার চিরে বের করে দে। তোর কলিজার তোর খোদার দিন মুহাম্মদ রসুল্লাহ অনেক দামি জিনিস। কিন্তু আল্লাহ কোরআন শরীফে ওহি করে। আল্লাহ আমাদের কলিজার ভিতরে রসুল্লাহর মায়া গালেব করো। রসুলের মায়া এটা কি নফল না ফরজ? ইমানের দ্বিতীয় ফরজ বললাম। কি ধরনের মায়া লাগবে? শুধুমাত্র সাহাবীদের 2-3টা ইনস্ট্যান্স দিছি আমি। কি করে চোখ অন্ধ হয়ে গিয়েছে, অন্ধ নিজের নিজে করছে, আল্লাহ আমার অন্ধ করে দে। সাহাবী তো মুস্তাজাবুদ দোয়া, যা চায় তাই করে আল্লাহ তাআলা দেন। কি ভয়াল বিষয়! সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কিভাবে ভালোবেসেছে, বাকিটার দিকে আর দেখতে পাইতেছি না। তো সুতরাং আর 2-1টা কথা শোনো এটার উপরে, কোরআন শরীফ থেকে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল দুপুরবেলা একটু কাইলুলা করতেন। তো লোকেরা ডাকতেছে মোহাম্মদ, বেদুইন, মোহাম্মদ মোহাম্মদ। আমি আসছিলাম দূরের থেকে, ওই বেদুইন তো বুদ্ধু, লেখাপড়া নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন যে মোহাম্মদ দুপুরবেলা একটু ঘুমাইছে, তোল্লা ঘুমাইতেও পারবে না। প্রটোকল নাযিল করার প্রটোকল। তুই রাসূলুল্লাহ আসা পর্যন্ত অপেক্ষা করলি না কেন? আল্লাহ এটার উপরে কোরআন শরীফের আয়াত নাযিল করছে। তুমি চিন্তা করো, রাসূলুল্লাহর কাইলুলা ঘুম ভাঙছে যে এই জন্য। সুবহানাল্লাহ। রাসূল এটা কি জাতের দামি জিনিস ভালো করে বুঝো।
النبي أولى بالمؤمنين من أنفسهم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي নবীর সম্মান কি আবু বকর ওমর কথা বলতেছিল একটু জোরে এক দেশের গভর্নর আবু বকর বলছে অমুক হলে ভালো হয় ওমর বলছে অমুক হলে ভালো হয় আওয়াজ জোরে আল্লাহ আয়াত নাযিল করলো মুহাম্মদের সামনে জোরে আওয়াজে কথা বলো মুহাম্মদের একরামের দিকে লক্ষ্য রাখো না রাসূলুল্লাহ নিজে বলেন না কে ওহী নাযিল করে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর সামনে জোরে আওয়াজে কথা বললে तमाम জিন্দেগীর আমল পুড়ে ছাই হয়ে যাবে তোদের কোনো আমল রাখবো না সুবহানাল্লাহ বললা না রাসূল কেউ কি চিনছি তৌহিদ আলোচনা করলে দেখবো যে তৌহিদও বুঝি নেই এখন রাসূল আলোচনা করলে দেখা যায় রাসূলের প্রতি ঈমানও বুঝি নেই রাসূলের প্রতি মায়াও বুঝি নেই কই সুন্নতে না রাসূলুল্লাহর সুন্নতের কি কয় এটা সুন্নতে না এটা তো ফরজ না ওয়াজিব না সুন্নতে না বলে যে ইনকার করলি তোর ঈমান তো চলে গেছে আমল না করলে ঈমান যাইতো না ইনকার করলে কি যাবে ঈমান চলে যাবে রাসূলুল্লাহর মেসওয়াক কয় এটা না কয় খুঁড়ি একটা নমিয়ে গুড়ো ছাগলটা খুঁড়ি কইলো অথবা এরকম একটা টিটকারিগিরি করলো মেসওয়াক না করলে কোনো এরকম কোনো গুনাহ হইতো না কিন্তু হুজুরের একটা সুন্নতের কেউ যদি ইনকার করে সঙ্গে সঙ্গে সে তার ঈমান তার থেকে বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি বুঝছেন সুন্নতে না কি বললেন যে সুন্নতের দাম বুঝছেন আপনি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন উম্মতের এলেম নাই আমাদের কারো নাই এলেম নাই যে সেটাও জানে না জানি না কোরআন শরীফের আয়াত দিয়ে কথা বলতেছি লা তারফাউ আসওয়াতাকুম খবরদার আবু বকর এই কথার নাজেল হওয়ার পরে আবু বকর ওমর রাসূলুল্লাহর সামনে কথা বলতেন আওয়াজ ছাড়া ফিসফিস করে আবু বকর ওমরের শানে আয়াত নাজেল হওয়ার সাধারণ কোন মানুষের শানে না লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি এই মুমিনেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন সিদ্ধান্তের উপরে কথা বলতে পারবে না আচ্ছা আমি এটা পরে দেখব রাসূলুল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো পরে দেখব কোনো কথা নাই সামনে যেতে পারবে না রাসূলুল্লাহ যদি বলে যে এইখানে তো এইখানেই রাসূলুল্লাহর সামনে একজন সাহাবী বললেন হুজুরের একজন সাহাবীর পরে তাবি তবে তাবির যুগের ইমাম মালিক জীবিত তিনি মদিনার আলেম 60 বছর রাসূলুল্লাহর রওজা আতহার হাদিসের দরজ দিছে তাকে বলে যে ইমাম সাহেব আমি যদি ইহরাম এখান থেকে পরে যাই কাবা শরীফে যাচ্ছে উমরা করার জন্য আমি বাইতুল্লাহ থেকে ইহরাম করে গেলে সওয়াব বেশি হবে না ইমাম মালিক তার দিকে তাকালেন কয় যে রাসূলুল্লাহ কোত্থেকে ইহরাম করছেন মদিনা মক্কা যাওয়ার সময় কয় জুলহুলাইফা থেকে তো তুমি এখান থেকে করবে কেন কয় যে এখানে করলে তো একে 50,000 কয় তোমার এই কথা কি রাসূলুল্লাহ বুঝলো না তোর কাছে কয় যে ঈমান আছে রাসূলের উপর ইমাম মালিক কয় তোর কাছে রাসূলের উপর ঈমান আছে তুই এই কথা বুঝলি যে জুলহুলাইফাতে ইহরাম না করে যদি মদিনার মসজিদে ইহরাম করি তাহলে এখানে 1 লাখ কাবাতে এখানে 50,000 সওয়াব বেশি হবে তো ইমাম সাহেব বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা করেছে সেটা তো লক্ষ কাবার চাইতে আর লক্ষ সওয়াবের চাইতে সওয়াব শুনছু বলবো যে রাসূলুল্লাহ করেছেন আমি সেভাবে করলাম এশারের নামাজের পর অনেক ফকিরে বলেন যে 2 রাকাত নামাজ নফল রাসূলুল্লাহ প্রায় বসে পড়তেন কেউ যদি এই নিয়তে পড়ে যে নফল এমনিতে পড়লে বসে পড়াতে যে দাঁড়ায় পড়লে ডবল সওয়াব কেউ যদি এই নিয়তে পড়ে যেমন আমি পড়ি যে আমি তো এমনি একটু অসুস্থ কারণেও পড়ি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নফল বসে পড়তেন তাহলে তোমার এই বসে পড়া দাঁড়ানোর তো বেশি সওয়াব হবে ডবল সওয়াব হবে কেন কিসের উপরে আমল করছো সুন্নতের উপরে আমল করছো সুবহানাল্লাহ কেন জোরে গো সুবহানাল্লাহ সুন্নতের এইভাবে বুঝো সুন্নতে না বলিও না সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া কোন ব্যক্তির উপরে আল্লাহর নামের পরে আল্লাহ তাআলা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা ওয়াজিব নয় সুন্নাহ না বললেও পারো আল্লাহ বললেও পারো শুধু আল্লাহ আল্লাহ এটার উপরও জিকির করতে পারবা করের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আকবার বলতে পারো সুবহানাল্লাহ বলতে শুধু আল্লাহ বলতে পারো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করলে কি বলতে হবে দেখি নফল না ওয়াজিব ওয়াজিব মানে ফরজ
আল্লাহর নামের উপরে নাই, 1,24,000 পয়গম্বরের নামের উপরে কিছু বলা ওয়াজিব নয়। মোহাম্মদের বুঝছো এখন সাল্লাল্লাহু, চিন্তা করতে পারছো? আল্লাহ তাআলা বেশি করে রসুলের প্রতি ভালোবাসা, দরুদ শরীফ পড়ার তৌফিক দাও। সাহাবীরা যেভাবে ভালোবেসেছে সেইভাবে ভালোবাসবেন। তো হুজুর আমাকে ভালোবাসবে কেমনে? আমি তো দুনিয়াতে নাই, কেমনে ভালোবাসবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতের মায়া করে সে আমারে মায়া করে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভালোবাসা হলো আমার সুন্নত মোতাবেক চলো। রাসূলুল্লাহ কিভাবে পড়ছেন আমি সেভাবে বলবো, অসুবিধা না হলে। অসুবিধা থাকলে যেভাবে পারো সেভাবে বসো। রাসূলুল্লাহ যেভাবে খেয়েছেন আমি সেভাবে করবো, খাবো। যেভাবে শুইছেন সেভাবে শুইব, যেভাবে উঠছেন সেভাবে, আর উনি যা পড়েছেন আমি তাই পড়ব। তুমি টয়লেট যেভাবে করছেন আগে কোন পা দিয়ে ঢুকছেন? কি ডান পা? ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। যখন টয়লেট ঢুকবেন কি দোয়া পড়ে যাবেন? দোয়া আগে পড়ে ফেলতে হবে। আল্লাহুম্মা মিনাল খাওয়াইস ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, আবার থেকে বাইরে, ওখানে আর কিছু পড়বেন না। বাম হাঁটু পায়ের উপরে ভর দিবেন। টয়লেট শেষ করে আব্যস্ত করবেন, ঢিলা করবেন, কিভাবে সব বলা আছে হাদিসে। সেভাবে করে বাইর হলেন, গুফরানাকা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যতক্ষণ টয়লেট করলেন এতক্ষণ পর্যন্ত সওয়াব লেখা হয়েছে। টয়লেট কার তরিকায়? রাসূলের তরিকায় যদি টয়লেটও করেন এইভাবে সওয়াব হবে। সুন্নাত দাম বুঝলেন? আল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু। শেষটা হলো তিনটা বলি, আর বাকিটা ইত্তেবাউ কোরআন শরীফের ইত্তেবাটা বাদ দিলাম। রাসূলকে যারা সাহায্য করলো, রাসূল কি কোনো বিপদে আছে? কি সাহায্য বলেন তো একজন? রাসূলের সাহায্য করার মানে সুন্নাহ পালন করা। আচ্ছা, একজনে বলছে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য রিসালাত নিয়ে আসছে, হায়াত কি এতদিন আছে? তো তার দিন এটাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানবজাতির কাছে পৌঁছানোর দায়িত্ব তো তার। তো তিনি তো নাই, এখন এই দায়িত্ব কে পালন করবে? এটা হলো তার নবুয়তের সাহায্য করা। এখন যদি মুসা আলাইহিস সালাম আবার যদি এই উম্মতের ভিতরে আসে, তিনিও আল্লাহর পয়গম্বরের এই দাওয়াতের এই দিনের সাহায্য করবে। এটাকে নুসরত বলে। আমাদের তবলিগের ভাইয়েরা বলেন দিন জিন্দা হওয়ার জন্য নুসরত জরুরি। কি? হিজরত এবং নুসরত। হিজরতও করতে হবে, আবার আরেকজনে কি করতে হবে? তাকে সাহায্য করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের নুসরত করো। আমি যে এখন দাওয়াত দিচ্ছি এই কাজটা রাসূলের ছিল, রাসূলের দ্বীনের কথা বলা। তো আল্লাহ তাআলার পয়গম্বরের এই কিতাব, এই দ্বীন সম্পর্কে আমি কথা বলছি, আমি কাকে সাহায্য করছি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হুজুর বলেন রাসূল দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি আমার পরে যারা দুনিয়া আসবে, আল্লাহুম্মা, হুজুর তাদের জন্য দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা তুমি আমার খলিফাদেরকে মাফ করো। আল্লাহুম্মা রহাম খুলাফাই। মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ? আপনি, আমরা তো সাহাবী আছি, আপনি কার জন্য দোয়া করতেছেন? আল্লাযীনা ইয়াতুনা মিন বাদি ওয়া ইয়ারাউনা হাদিস ওয়া ইউআল্লিমুনাহান নাস। আমার পরে আমার উম্মতেরা আমাকে দেখবে না, আমার প্রতি ঈমান আনবে, আমার দ্বীনের কথাগুলো, আমার হাদিসগুলো, আমার কোরআনের কথাগুলো পৃথিবীর মানবজাতির কাছে পৌঁছাবে। তারা হচ্ছে আমার খলিফা, তারা আমার নবুয়তের সাহায্য করতেছে। এটা আপনিও আমি করতে পারি কিনা? বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লেগু আন্নি, একটা আল্লাহর পয়গম্বরের দ্বীনের কথা আরেকজনের কাছে পৌঁছে দাও, তাবলীগ করো, পৌঁছে দাও। হুজুর বলছে এই কাজ হচ্ছে আমার পয়গম্বরীকে নুসরত করা। সুবহানাল্লাহ। ফাল্লাযীনা আমানু বিহি, যারা এই উম্মি নবীর উপর ঈমান আনলো, কিভাবে বলে দিচ্ছি, ওয়া আযযারুহু, তাকে সম্মান করলো, একরাম করলো, ওয়া নাসারুহু, এবং তাকে নুসরত করলো। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করো, আল্লাহ আমাদের হৃদয়ের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া গালেব করো। আয় আল্লাহ তাআলা পয়গম্বরের দ্বীনের সাহায্যকারীদের ভিতর আল্লাহ আমাদেরকে শামিল করো। সর্বশেষ ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, তিনি যে কিতাব নিয়ে এসেছে সেই কিতাবের নাম কি? তো সেটা পড়ো না। তাম দুনিয়ার মসজিদে কি কিতাব পড়ো? কোরআন শরীফ পড়ব কে? বুখারী শরীফ কি কোরআন শরীফ? তিরমিজি শরীফ কি কোরআন শরীফ? এগুলো তো রাসূলুল্লাহ দেখেনও নাই।
এগুলো তো কোরআন শরীফের ব্যাখ্যা দিয়েছেন যে হুজুর কোরআন শরীফ পড়তে গিয়ে যা বলছেন এটা বুখারী, এটা তিরমিজি, ঠিক কিনা? কিতাব কোনটা? টেক্সট কিতাব কোনটা নাযিল করেছে আল্লাহ? এটা কোনো ফড়াফড়ি নেই, খোলাখুলি নেই, কাজে এটা না পড়লেও চলবে, না বুঝলেও চলবে, হক্কানি আলেমদের কাছ থেকে শিখে নিও। এই সমস্ত কথা বললে কি হবে কিয়ামতের দিন তোমাদের? এইসব তো কোত্থেকে বলো? তো তোমার এখানে 30 দিন 40 দিন সময় দিল, তুমি সূরা ফাতিহাটাও শিখাইতে পারলে না। উম্মতের হায়াত যদি নষ্ট করো, জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। এই হাদিসের রাবি বহু জবরদস্ত সাহাবী, রাসূলুল্লাহ জামাতা, হুজুরের চাচাতো ভাই আলী মুর্তজা। সমস্ত সাহাবীর এলেমকে যদি একজন মানুষের কাছে তোমরা পেতে চাও, তাহলে আলীর কাছে যাও। সুবহানাল্লাহ, জোরে কোন। কি জাতের সাহাবী হযরতে আলী? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, 6 জন সাহাবীর কাছে রাসূলুল্লাহর तमाम উলুম তোমরা পাইবা। আর যদি একজনের কাছে পেতে চাও, তাহলে আলীরে খোঁজো। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। সনদ কেউ দুর্বল বলছেন অর্ধেক, আর অর্ধেক ঠিক আছে, কথা কিন্তু ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম এলেমের নগরী, আলেম ন, এলেমের শহর আমি। যেই জাতের এলেম দরকার মুহাম্মদের দরিয়া, মুহাম্মদের শহরের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ। আলীর দরজা দিয়ে ঢুকো। আল্লাহ তাআলা হযরত আলীর উপর রহম ফরমা। আলীর নাম হলো মুর্তজা। আল্লাহর কাছে হুজুর বলেন যে আল্লাহ আমার যুদ্ধর ভালোবাসে, তোমার যুদ্ধর ভালোবাসে। আলী জিজ্ঞাসা করে, হুজুর আপনি কারে বেশি ভালোবাসেন, আপনার মেয়ে ফাতেমারে না আমারে? কয় যে আমার মেয়েরে তোমার চাইতে বেশি ভালোবাসি। রাসূল তো মিথ্যা বলতে পারবে না, তবে তোমাকে আমার মেয়ের উপরে গুরুত্ব দিই। গুরুত্বের দৃষ্টিতে তুমি বড়, আর মায়ার দৃষ্টিতে আমার মেয়ে বড়। জবাব দেখলেন নি? তো আল্লাহ তাআলা হযরত আলী ফরমান, হযরত আলীর কাছে লোকেরা বলল যে কুফার নগরের মসজিদের ভিতরে লোকেরা হই হুল্লা করে। তিনি তখন কুফাতে, মদিনা থেকে রাজধানী কুফা নিয়ে গেছিলেন, আর কুফাবাসীরা তো বেওয়াফি করছে। শুধু হাদিসটা বলে যাব, যেহেতু একটু লম্বা, অর্থটা শুনে যাব। কোরআন শরীফ কি, হযরত আলী কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমরা রসুলকে জিজ্ঞাসা করলাম যে অন্ধকার জাহালত যখন দুনিয়ার উপরে আসবো, আমরা তখন কার কাছে যাব, কিভাবে আশ্রয় পাবো? আলা ইন্নাহা সাতাকুনু ফিতনাতুন কুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ। যেই জমানায় আলেমরাও সংখ্যা কমে যাবে, আলেমদের থেকে এলেম চলে যাবে, মানুষ অন্ধকারের ভিতরে ঘুরপাক খাবে, সেই যুগের জাহেলেরা আবেদ হয়ে যাবে, আলেমেরা ফাসেক হয়ে যাবে। হাদিসের লফজ কি? উলামাউন ফুসাকুন উব্বাদুন জহালুন। লফজ আলেমেরা বুঝতেছে, অন্যরা বুঝতেছো না। আলেমেরা ফাসেক হয়ে যাবে না, ফুসাক সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে বড় ধরনের ফাসেক হয়ে যাবে। গুনাহগার, সীমা লঙ্ঘনকারী, এগুলাকে বলা হয় ফাসেক। আলেমেরা এরকম হয়ে যাবে। হ্যাঁ, উব্বাদুন জহালুন, যারা ইবাদত বুঝবে না তারা বেশি আবেদ হয়ে যাবে, তারা তাহাজ্জুদ পড়বে, তারা সরোজা রাখে, তারা এটা করে, কিন্তু অনেক কিছু তারা ফরজও বুঝে না, ওয়াজিবও বুঝে না, অনেক কিছু জানে না, তারা আবেদ হয়ে যাবে। যারা বুঝে তারা ফাসেক হয়ে যাবে। তাহলে যারা বুঝে তারা ইবাদত কম করবে, আর যারা বুঝে না, জাহেল, তারা বড় বড় আবেদ হয়ে যাবে। এটা কি কল্যাণ না অকল্যাণ? আবেদ হলেন যারা ইবাদত বুঝে, তারা তো ইবাদত করতেছে না, যারা বুঝে না তারা করতেছে, কিন্তু তারা না বুঝে করতেছে, তাদের ইবাদত হইতেছে না, যাদের হইতেছে তারা করতেছে না। উলামাউন ফুসাকুন উব্বাদুন জহালুন। খুব ভালো করে বুঝেন, এলেম কত দরকারি জিনিস।
সমগ্র দুনিয়ার যদি এক পাল্লার উপর আর এলেমের আইনে যদি এক পাল্লার উপর রাখো, এটা আইনিটা সমগ্র জগতের চাইতে পারে। এলেম এত গুরুত্বপূর্ণ। নিজে আলেম হতে পারলে না, ছেলেটাকে আলেম বানাও। আলেম মানে কোরআন শরীফের এলেম থাকা। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোরআনের আয়াত। তোমরা যদি কোনো জিনিস না জানো তাহলে কোরআন শরীফ জানে যে তাদেরকে জিজ্ঞাসা করো। আহলুজ যিকির, জিকির মানে কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকির। কোরআন শরীফ জানো না, কি জানো? কজিয়া বুখারী শরীফের হাফেজ। বুখারী শরীফের হাফেজ কে কে নয়, এগুলোর উপরে কোনো সওয়াল হবে না কিয়ামতের মাঠে। হবে যে কোরআন শরীফ পড়ছিল কিনা। সমগ্র দুনিয়ার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, রাসূলুল্লাহর সমস্ত হাদিস জমা করলে কোরআন শরীফের এক আয়াতের বরাবর হবে না। সুবহানাল্লাহ। এক আয়াতের লাখো পয়গাম্বর জমা করলে কি আল্লাহর এক সিফতের বরাবর হবে? এগুলা হচ্ছে কালামে রসুল, এটা হচ্ছে কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। কোরআন শরীফ আল্লাহর ওই কালাম, আল্লাহর আওয়াজ। এটা আমার আওয়াজ যেটা আপনি শুনতেছেন, এইরকম আওয়াজ আর নাজেল হয় নাই। তৌরত নয়, জবুর নয়, ইঞ্জিল নয়, এগুলাই এরকম কিতাব নাজেল হয়েছে। লেখা কতগুলো? 10টা কমান্ডমেন্ট তৌরত। জিব্রাইল আনি এই দপ্তর তৌরতওয়ালাকে মুসা আলাইহিস সালামের দিল তুর পাহাড়ে। ওই দপ্তরগুলো কাঠের, এক ধরনের কাঠের উপরে লেখা। জিব্রাইলে লিখছে সেগুলো, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর আওয়াজও নয় এগুলো, এগুলো আল্লাহ বলে দিয়েছেন। তাদের ভাষায় অনুবাদ করে জিব্রাইল লিখে দিছে। আল্লাহর ভাষা কিন্তু আল্লাহ কথা বলে আরবিতে। আল্লাহ সব ভাষা জানে, কিন্তু আল্লাহর প্রিয় ভাষা কোনটি? আরবি, যে ভাষায় কোরআন নাজেল করছে। কোরআন আর কোনো ভাষায় নাজেল হয় নাই, আর কোনো কিতাব নাজেল হয় নাই আরবি ভাষায়, শুধু একটাই। কোনটা? এই জন্য কোরআন শরীফ যখন অনুবাদ করবে, এটা আর কোরআন নয়। কোরআনকে কোনো ভাষায় অনুবাদ করা যায় না, আনট্রান্সলেটেবল বুক। আপনি যদি কোরআন শরীফের অনুবাদ যেটা আমরা করি বা যে যেটা করছে সেটা একটা অনুবাদ, কিন্তু এটা কোরআনের অনুবাদ নয়, এটা আব্দুল করিমের অনুবাদ, কোরআনের আব্দুল করিমের অনুবাদ। কোরআনের কোনো অনুবাদ কারো পক্ষে করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহর কালামিটারে অনুবাদও করতে পারতেন না। আল্লাহর ভাষায় আল্লাহ যেভাবে বলছে, যে তর্জে বলছে, সেই তর্জে অনুবাদ করা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার উপর যখন অন্ধকার জাহালতের এসে যাবে, আমরা কিভাবে আশ্রয় পাবো, আমরা কি করব? আপনিও তো তখন থাকবেন না। ক্বালা কিতাবুল্লাহ, তোমরা কোরআন শরীফের হাতে ধরে থাকবে। খুব খেয়াল করেন, কিতাবুল্লাহ ওয়ার রাসূল ন, কিতাবুল্লাহ। রাসূলে কয় কি ধরে থাকবা? সর্ব অবস্থায় কোরআন ধরে থাকবা। কোরআন শরীফ বুঝার জন্য ওনার এটা লাগছে, এটা তো আসল কিতাব ন। আল্লাহ নাজেল করছে কোনটা? কথা বলেন না কেন? এটা কোন কিতাব জানো? রাসূল সাল্লাল্লাহু বললেন, ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম। পৃথিবীর জন্মের আগের খবর এই কিতাবে আছে, পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার পরে কি হবে সেই খবরও এই কিতাবে আছে। সুবহানাল্লাহ। এই কিতাবে কি নেই? পৃথিবীর জন্মের আগের খবরও পাইবা, পৃথিবীর জন্মের ন, পৃথিবীর মৃত্যুর পরের খবর। পৃথিবীর তো মরণ হবে একদিন, কিয়ামত মানে পৃথিবী মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর উপরে আরেকটা মাঠ কায়েম হবে, কিয়ামতের মাঠ, একেবারে সমান। এতটুকু পর্যন্ত উঁচা নেচা হবে না, একবারে প্লেন। 120 কাতার মানুষ দাঁড়াবে, একেবারে সপ্পান সপ্পা। একটা এদিকের থেকে এদিকে দাঁড়াতে পারত না, ফেরেশতারা এইভাবে দাঁড়ায় না, আল্লাহর সামনে কাতারবন্দি হয়ে দাঁড়ায়। এটির উপরে অনেক কথা আছে, সেগুলো দিয়ে যাচ্ছে না। 80 কাতার মানুষ জাহান্নামে যাবে, তাহলে অল্প সংখ্যক মানুষ জান্নাতি হবে। আর রাসূল আর উম্মত হবে বেশি, প্রায় 80 কাতারের উপরে উম্মতে মুহাম্মদী হবে, আর সব নবীর উম্মত হলো বাকিগুলা, খুব কম। তারপরে এই কিতাবের দুই পরিচয় পাইলা। পৃথিবীর আগের খবর ওই কিতাবে আছে, পৃথিবীর প্রলয়ের পরের খবর এই কিতাবেই আছে। কিতাব এটাকে পড়বা, এটাকে জানবা। এর ভিতরে খবর নাই যে কোনো খবর নাই, তামাম খবর আছে। ওয়া হাকামু মা বাইনাকুম, এটা দিয়ে দুনিয়ার ফয়সালা করবা।
মানুষ হত্যা করেছ, কি বিচার? কোরআনের জিজ্ঞাসা করো। আল আইন বিল আইন ওয়াল ওজন বিল ওজন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহু কিসাস। এই দণ্ডবিধি আল্লাহ নাযিল করেন, কেউ যদি কারো চোখ তুলি ফেলে তার চোখ তুলি ফেলো, ডান চোখ তারও ডান চোখ, বাম চোখ তারও বাম চোখ। সে দাঁত ফেলে দিছে ওর জোর করে অন্যায়ভাবে, তারও দাঁত ফেলে দাও, যে দাঁত যেখানে সেটা ফেলে দাও। কার বিধান? আল আইন বিল আইন ওয়াল ওজন বিল ওজন ওয়াস সিন্না বিল সিন্নে ওয়াল জুরুহু কিসাস। এবং তার যে অঙ্গহানি করেছে তার সেই অঙ্গহানি করো। এই হলো কোরআনের দণ্ডবিধি। এই বিধান তৌরাতে আছে, ইনজিলে আছে, জবুরে আছে, কোরআনে আছে। আপনি মনে করছেন কোরআন শরীফ এটা শুধু পড়লে সওয়াব, এটা তো ফৌজদারি দণ্ডবিধিও আছে, বিচার আচারের বিধান আছে, আছে কিনা? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর কোরআনের বাদ দিয়ে যারা ফয়সালা করর তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কোর্ট বিল্ডিং চলের, অমুক চলের, কার আইনে চলের? ব্রিটিশ আইনে চলের, রোমান লতে চলের, বাংলাদেশি আইনে চলের। আল্লাহর কোরআনের বিধান মতো তোমার পরিবারের কিছু আইন চলে, আর কিছু চলে ফৌজদারি দণ্ডবিধি আছে। চুরি করলে কি আইন কোরআন শরীফে আছে সেটা আছে। এরা কাফের, এরা ফাসিক, এরা জালেম। কে বলে? এটা দিয়ে বিচার ফয়সালা করতে হবে, এই কিতাব দিয়ে। একটা সময় আসবে কোরআন থাকবে, কোরআনের জিজ্ঞাসা করে বিচার হবে না। একটা সময় আসবে, সেটা আসছে কিনা? এখনই তো সেটা। ওয়াহাকামু মা বাইনাকুম ওয়া হুয়া ফাসল, এখানে যা আছে সব ফয়সালা। এখানে কোনো আগড়ম বাগড়ম কিছু নাই, যা আল্লাহ বলেছে এটাই বিধান। এটা হারাম হারাম, এটা হালাল এটা হালাল। এ হালাল কোনোদিন হারাম হবে না, এ হারাম কখনো হালাল হবে না। হারাম খুব কম, সব হালাল। হালাল কিনা জিজ্ঞাসা করা লাগে না, সব হালাল, যদি হারাম বলে তোমার কাছে দলিল না থাকে। কি এটা কি সহজ হলো না কঠিন হলো? সবটাই হালাল, যদি হারাম হইছে এটা প্রমাণ না থাকে। এই জন্য আল্লাহ হারাম বলে দিছে, হালাল বলতে হয় না, ফকিরে বলছেন। তুমি গ্রহণ করবে এই করবে না, এটা তোমার ব্যাপার, কিন্তু হালাল। মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ, যারা এই কোরআন শরীফের বিরোধিতা করবে, কোরআন তাদেরকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে। শব্দ এরকম, কাসসামাহুল্লাহ, তারা ধ্বংস হয়ে যাবে। মুসলমান জাতিরা কোরআন ছেড়ে দিয়েছে, এরা ধ্বংস হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোরআনের লানত এদের উপরে চলতেছে, আমাদের উপর। আমরা কোরআনকে অসম্মানিত করেছি, কোরআনের কাছে কোনো কিছুর ফয়সালা চাচ্ছি না। যারা কোরআন শরীফকে পরিহার করবে, আমরা তো কোরআনের উপরে ঈমান আনছি, অন্যরা তো ঈমান আনে, তাদের জন্য এই শাস্তি নয়, আমাদের উপরে। যারা এই কোরআন শরীফ ছাড়া অন্য কোথাও হেদায়েত খুঁজবে, সঠিক পথ কোথায়? কোরআন। কোরআন শরীফ ছাড়া মনে করো যে এই আইন ওই আইন, এই বিধান, এই মতবাদ সেই মতবাদ, আল্লাহ তাদেরকে গোমরাহ করে দেবেন, আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য জনমের তরে মাহরুম করে দেবেন। হেদায়েতের কিতাব কোনটি? হাযা হুদা, কোরআনের আয়াত। এটাই হচ্ছে হেদায়েত। এর প্রত্যেক শব্দ হেদায়েত, প্রতিটি বর্ণ হেদায়েত, প্রতিটি বাক্য হেদায়েত। সুবহানাল্লাহ। হেদায়েত হওয়ার জন্য এমন কিতাব লাগে যেটাতে সন্দেহ নাই। সন্দেহ নাই, কোনো কিতাব জগতের উপরে নাই, শুধু কোরআন ছাড়া। হাদিস এটা ঠিক আছে নি, কত এটা দুর্বল, রাবি দুর্বল, সন্দেহজনক। ইনজিল তৌরত এগুলো তো বহুত আগে বরবাদ হয়ে গেছে, এগুলাতে মানুষের কথা ঢুকছে সব, আল্লাহর কথা একটাও নাই, বিকৃত। কোন কিতাব এক বর্ণ বিকৃত হয় নাই? কিয়ামত পর্যন্ত বিকৃত করতে কেউ পারবে না, এক জবর জের পরিবর্তন করতে পারত না। পৃথিবীর এখন প্রায় 400 কোটির উপরে মানুষ আল্লাহর কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ। তৌরতের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই, নবীও হাফেজ ছিল কিনা কোনো দলিল নেই। অথচ রাসূলুল্লাহর কোরআন যেটা বহন করে এনেছে আল্লাহর, এই কিতাবকে লক্ষ কোটি কোটি মানুষ তার সিনার ভিতরে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এটা মিটাইতে পারত না। আচ্ছা, ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আযাল্লাহুল্লাহু ওয়া হাবলুল্লাহিল মাতিন। এটা হচ্ছে আল্লাহর রশি। রশির কয় মাথা থাকে?
তরাফাহু বিয়াদিল্লাহি ওয়া তরাফাহু বিয়াদিকুম। এক রশির মাথা আল্লাহর হাতে, আর এক রশি আল্লাহ কইছে আমি জমিনে ছাড়িয়ে দিয়েছি, কোরআন। এটারে ধরো। তুমি 8 রশি দিচ্ছ, তুই করে কয় আমরা তো 8 রশি, আল্লাহ রশি দিছে কয়টা? 8 রশিওয়ালার কোনো কি রাস্তা আছে জান্নাতে যাওয়ার? কোনো 8 রশি 10 রশি 1000 রশি ধরলেও কোনো কাম হইতো না। রশি ওইটা ধরতে হবে যেটার এক মাথা আল্লাহর হাতে। হাদিসের লফজ তরাফাহু বিয়াদিল্লাহি ওয়া তরাফাহু বিয়াদিকুম। তোমাদেরকে ধরার জন্য রশির এক মাথা ছেড়ে দিয়েছি, বুঝানোর জন্য বলছে, এটা রূপক। আর এক মাথা আমার কাছে আছে। এই রশি যে ধরবে এটা এত শক্তি যে তাম পৃথিবীর মানুষে ধরলে রশি এটা ছিঁড়বে না। হাবলুল্লাহিল মাতিন, ছেঁড়া যাবে না, কিছু করা যাবে না, ভাঙ্গা যাবে না, রুটি হিসাবে কিছু করতে পারবে না, শুধু এটার ধরে থাকো, এটা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং জিন্দিগি ভর 80 বছর বয়স হয়ে গেল, কিতাবের একটা সূরা ফাতিহাটাও জানলাম না, তুমি রশি কি ধরলা? কি রশি ধরছো মিয়া? কারণ আমি তো 8 রশি, তুমি তো 8 রশি, আল্লাহ দেখো আমি রশি দিছি পাঠাইছি একটা না, তুমি 8টা কতন ধরলা? 8 রশি বলা আছে না? আচ্ছা, কেউ মনে করে নিয়েন না 8 রশি এদের জায়গার এলাকার নাম মনে হয়, আমি জানি না কি। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলার রশি কি? কোরআন। সেটা কি? তৌরাত আল্লাহর রশি নয়, এগুলো বিকৃত সব। এগুলো একটা ধরলেও আল্লাহ পর্যন্ত পৌঁছতো না। আখেরি কিতাব এসে গেছে যে কোরআন শরীফ আসার পরে সব কিতাব মনসুখ হয়ে গেছে। তৌরাত চলবে না, ইঞ্জিল চলবে না, ইঞ্জিলের পয়গাম্বরীও চলবে না, সব খতম হয়ে গেছে। শুধু একজনের পয়গাম্বরী, একটা কিতাব চলবে, মুহাম্মাদুর, আর আল্লাহর আখেরি কিতাব চলবে, আর কোনো কিতাব না। এই কিতাব মনসুখ হবে না। আল্লাহর আরশে কোন কিতাব লেখা আছে? তৌরাত নাই, ইঞ্জিল নাই, জবুর নাই, কোনটা লেখা আছে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি হেফাজত করে রাখতেছি আমার আরশে আজিমের ভিতরে এই কোরআন শরীফ। যে অবস্থায় তুমি এখানে দেখছো, এই জাতের আল্লাহর কোরআন আল্লাহর আরশে লেখা রয়েছে। এটা এর ভিতরে ইঞ্জিল আছে, এর ভিতরে তৌরাত আছে, এর ভিতরে জবুর আছে। কোরআনের এক অর্থ কি? বারবার পড়া, বারবার পড়া, বারবার পড়া। আর এক অর্থ কি? কোরআন মানে হচ্ছে যে ওই কিতাব, যে কিতাবের ভিতরে তামাম কিতাবকে ভরে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এর ভিতরে তৌরাত আছে, এর ভিতরে ইঞ্জিলও আছে, সবার বিধান আছে এখানে, এর ভিতরে সবকে হেফাজত করতেছে। এটা কোরআন শরীফের আরেক অর্থ। হুয়া যিকিরুল হাকিম। তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য সবচাইতে বিজ্ঞানসম্মত প্রজ্ঞাপূর্ণ কিতাব হলো এটি, কারণ এটা আল্লাহর সরাসরি আওয়াজ। কি আজীব কথা এটা! মুহাম্মদের উপরে কি এরকম কোন কিতাব নাযিল হইছে? কি নাযিল হইছে? কোরআনের এটারে কি কয়? এটার কোরআন কয় না, ওহী। এটার নাম হলো, যেটা কিতাব, যেটা ওহী আকারে আসছে, সেটাকে বলে কালামুল্লাহ। কালাম। আমি যে কথা বলতেছি, আমি এখানে না এসে যদি বলতাম যে তোমাদের সভাপতি সাহেবকে এটা দিয়ে দাও, মুজাহিদ যাও, আমি আজকে এই বয়ান করলাম, এটা হলো কিতাব। আর আমি আসি যখন কথা বলতেছি, আমার লব্ধ শোনা যাচ্ছে, এটা হলো কালাম। এটা ভয়ঙ্কর জিনিস, এটা হাজার হাজার কিতাবের চাইতে ভয়ঙ্কর, ঠিক কিনা? কারণ এখানে জীবন্ত আমি হাজির হয়ে আমার আওয়াজ দিচ্ছি। এই হচ্ছে আল্লাহর সরাসরি আওয়াজ। ইকরা শব্দ, এটা মুহাম্মদের কাছে পৌঁছাও। সুবহানাল্লাহ। এটা বহন করে আনতে হয়। এটা তো বললাম, এটা যদি জিব্রাইল মুহাম্মদ ছাড়া আর কিছুর উপরে এটা রাখতো, তাহলে ওইটা ভেঙ্গে চুরে লন্ডভন্ড হয়ে যেত। এটা এত ওজন। বলছি, আরশ আজিম বহন করতেছে যে 8 জন ফেরেশতার কাঁধের উপরে আল্লাহর আরশ আছে। তামাম জগতের জমা করলে আল্লাহর আরশের সামনে এক বালিকণা, তামাম জগৎ বালিকণার সামনে। এইরকম আরশ কত বড়, সে আরশ বহন করে আছে 8 জন ফেরেশতার কাঁধের উপরে। কোরআনের আয়াত। এগুলা দরকার নাই, এটা আল্লাহ তাআলা ইজ্জতের জন্য রাখছে। কিয়ামতের জমিনে এরাই আল্লাহর আরশ বহন করে আনবে, ফিলিস্তিনের জমিনের উপরে আল্লাহ তাআলার আরশ থাকবে। বুঝতে পারছি? এই জন্য ওইটা নিয়ে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন নিয়ে। কিয়ামতের আগে আরো যুদ্ধ হবে। কিয়ামতের আগে দিয়ে মক্কা মদিনার দাম কমে যাবে। সমগ্র পৃথিবীর দৃষ্টি কোথায় যাবে? ফিলিস্তিনে। ফিলিস্তিনের উপরে 30টার উপরে হাদিস আছে। হুজুর বলছে কিয়ামতের আগে যখন ফিতনা, তোমরা কোথায় যাবে? ফিলিস্তিনে আশ্রয় নাও। হুজুর বললেন না যে মক্কা মদিনা যাও। একজন সাহেব বললেন, হুজুর আমরা কি মক্কা নিব না? কয় না, মক্কা থেকে তো শয়তানের শিং উঠবে, এখন তো উঠে গেছে। কয় আমার নামে নাম হবে,
আমার দিনকে বিকৃত করবে। একজন আমার নামে নাম হবে, তার বাপের নাম আমার, বাপের নাম তার মায়ের নাম আমার নাম, সে আমার পরে আমার দিনের চিন্তা করবে, তার সাথে তোমরা বায়াত গ্রহণ করিও, তিনি ইমাম মাহাদি, তার নাম মোহাম্মদ। এখন আরেক মোহাম্মদ আছে, আছে কিনা? এর কথাও আছে হাদিসে। একটা রাজবংশ থেকে একটা মোহাম্মদ আসবে, সে আমার দিনকে নাস্তানাবুদ করে দেবে। সে এখন যা করতেছে সেগুলো বর্ণনা দিতে পারবো না, আমার দরকারও নেই। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা আল্লাহর রশি ধরো আর জিকির, আল্লাহর কোরআন শরীফের ভিতরে আল্লাহর যে জিকির আছে, আয়াতের ভিতরে আল্লাহর স্মরণ। কারণ আল্লাহ তাআলার আয়াতের আমার আওয়াজটা, আপনার আওয়াজটা যদি কেউ শুনে, তাহলে আপনারা চিনতে, হাত দেখে আপনার চিনা যতটুকু যাবে, চোখ দেখে যতটুকু যাবে, যখন আপনি আওয়াজ দিবেন, কথা বলবেন, আপনি নিশ্চিত। আল্লাহ কয়, আল্লাহর যদি পেতে চাও আল্লাহর কালামের ভিতরে খোঁজো। সুবহানাল্লাহ। সুবাস, সুগন্ধি, ফুলের সুগন্ধি কোথায় লুকিয়ে থাকে? ফুলের পাপড়ির ভিতর, দেখা যায় না। কোরআন শরীফের পাতার ভিতরে, অক্ষরের ভিতরে আমি আল্লাহ লুকিয়ে আছি, ওখানে আমারে খোঁজো। বান্দারা কি পড়ো, কি জিকির করো? কোরআন শরীফের উপরে আর কোনো বড় জিকির আছে? আফজালুজ জিকির তেলাওয়াতিল কোরআন। অন্যগুলো জিকির ঠিকই আছে, কিন্তু একটা উত্তম কম উত্তম আছে কিনা? আজকে থেকে কোরআন শরীফ পড়াকে নিজের উপরে লাজেম করো। আগে বলছি দরুদ শরীফ পড়াকে আস্তাগফিরুল্লাহ পড়া, আর প্রতিদিন কোরআন শরীফের 1-2 আয়াত 3 আয়াত 1 রুকু পড়ো। কোন সময়? সকালবেলা। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা, ভোরবেলায় কোরআন পড়ো। এই কোরআন ওই সময় কাবলা তুলু ইশামসে, ওই সময়ের কোরআন পাঠ বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তখন আল্লাহর মালায়েকারা জমিন থেকে আকাশের দিকে রওনা হয়। এখন রওনা হচ্ছে, হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে, এখন এখন চলে গেছে, এখন আসমানের গুলাও নেমে গেছে। ওই সময়ের ভিতরে উঠানামা, অসংখ্য ফেরেশতা আসমান থেকে জমিনের প্রত্যেক মানুষের সাথে অসংখ্য ফেরেশতা আছে। তারা এই সময় ডিউটি শেষ, তারা আর কোনোদিন পৃথিবীতে আসবে না। পৃথিবী মালায়েকার সংখ্যা কত? খায় কি? এরা কি খায়? কিছু জিকির আল্লাহর তাদের খাদ্য। সব মালায়েকাদের জিকির কি? সুবহান কুদ্দুস, বলো রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সমস্ত মালায়েকার জিকির এটাই, এটা তাদের রিজিক, এটা তাদের খাদ্য। সুবহানাল্লাহ, আওয়াজ দিবা। আল্লাহ তুমি মহান, পবিত্র। আওয়াজটা একটা ইবাদত। তুমি যখন কোরআন শরীফ পড়ো, হুজুর বলছেন কোরআন শরীফ আওয়াজ দিয়ে পড়বে, উচ্চ আওয়াজে নয়, মৃদু আওয়াজে। আল্লাহ বান্দার কোরআন শুনতে চায়। তুমি আস্তে আস্তে পড়লে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে দেখতেন সাহাবীরা কি কি করে। তাহলে ওমর জোরে জোরে কোরআন পড়তেছে শেষ রাত, আবু বকর আস্তে সরে পড়তেছে। সকালবেলা বললেন, তোমরা যারা যারা আস্তে আস্তে কোরআন শরীফ বেশি আস্তে পড়ো, তারা আর একটু সুর করে পড়িবে। ইকরাউল কোরআন বিলহুনিল আরব, আরবদের সুরে কোরআন পড়ো, সুর করে। বক্তৃতা দিবা বেসুরে, কোরআন শরীফ পড়িবা সুর সহকারে। ক্বালা রাসূলুল্লাহ লাইসা সে আমার উম্মত নয় যে সুর করে আমার কোরআন পড়ে না, কোরআনকে সুন্দর করে না। যেমন সাইদি সাহেব পড়তেন, কোরআন শরীফ পড়ার লেহেন আছে একটা। আল্লাহ আমাদেরকে লেহেন বকশিশ করো। একটা নাতিরেও কোরআন শরীফ শিখাবেন না, আওলাদের শিখাবেন না? আপনার কবরের পাশে কে দাঁড়াবে, কে করবে? আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার আছে কিনা? এখানে তো অনেক কিছুর সুবিধা আছে। শনিবারে রবিবারে কোরআন শরীফ হাফজ করে, শুধু 2 দিন পড়ে। আমি বাংলাদেশে চালু করতে চাইলাম, কিন্তু বাংলাদেশের লোকেরা এটা বুঝতেও চায় না। আমি বললাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এখানকার অক্সফোর্ডে পড়ে, কোরআন শরীফের হাফেজ হয়ে যায়, সপ্তাহে 2 দিন পড়ে। আছে কিনা? এই সুবিধা কোথাও পাইতে না। এগুলা লন্ডনের নেয়ামত। লন্ডনের বলছে, লন্ডনে শুধু নেয়ামতে পড়া। আমি নেয়ামত কদমে কদমে দেখছি এই দেশে। আর এই দেশের আলো বাতাসের ভিতরে এলেমের গন্ধ আছে। এটা স্পেনে পাইতানো, এটা ওইটা পাইতানো, হেঁটে পাইতানো, ইংল্যান্ডে পাইবা। কি জাতের ইংল্যান্ডের মানুষের উপর আল্লাহর কি দয়া দেখছনি।
একজন আর বললো হয়েছে 50 বছর, এখানে এরা 30 বছর বললো, 30 বছরে কোনো তুফান সাইক্লোন দেখি না এই দেশে, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় নাই। আমেরিকাতে প্রত্যেকদিন দুর্যোগ চলে, কোনোদিন তুফানে মারে, কোনোদিন বন্যায় মারে, কোনোদিন বন্যা টন্যা হয়েছে নি তোমার দেশে, থাকো তো দরিয়ার মাঝখানে, ঠিক কিনা? এটা তো আটলান্টিকের মাঝে একটা দ্বীপ। এই কারণটা কি? এই জাতির, এই দেশের লোকেরা আল্লাহর মখলুকের উপরে রহম করে। একটা বিড়ালও মারতে পারতেন, একটা শিগালও মারতে পারতেন, ঠিক কিনা? উমা, এরা আল্লাহর সৃষ্টির প্রতি এত দয়ার্থ, এই জন্য আল্লাহ তাদের প্রতি দয়ার্থ। এটা ফ্রান্সে পেতানো, আর মনে কোনো কোনো জায়গায় পেতানো। এটা হলো ব্রিটিশের ঐতিহ্য। ব্রিটিশের কাছে বহুত ভালো জিনিস আছে, খারাপ গুলা বাদ দাও, এগুলো তো আলোচনা করে লাভ নেই, ভালোগুলা নেওয়ার দরকার। কি বলেন? এলেম শিকার জন্য এইরকম দেশ দুনিয়াতে নাই, মক্কায় নাই, মদিনায় নাই। আমি কোরআন শরীফের তফসিল লিখে পারতাম না যদি আমি এই দেশে না আসতাম। তো সুতরাং আল্লাহ তাআলার ইচ্ছা, তো এখানে অনেক ভালো জিনিস আছে ছেলে পেলেদেরকে দিন শেখানোর জন্য। এটা বাংলাদেশেও পাইতানো। 1 কিলোমিটার জায়গার ভিতরে 3টা মসজিদ, ঠিক কিনা? বাংলাদেশে আসেনি এত মসজিদ, এটা তো মসজিদের দেশ। তো আমাদের সিলেটের ভাইদের অবদান, আমি বলি যে এরা ইংল্যান্ডের কলমা পড়াই দিছে, তোমরা মুসলমান বানাও। এরা কলমা পড়াই দিছে, এদের মুরব্বীরা যে কাজেই আসুক না কেন আসল কাজটা করছে, প্রত্যেক জায়গায় জায়গায় মসজিদ বানাই দিছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের উপর রহম কর। এই জন্য তোমাদের দেশে এত শাহজালাল মসজিদ, কারণ ওই শাহজালাল এলাকার মানুষেরা আসছে এই দেশে বেশি, ঠিক কিনা? শাহপুরান শাহ সিলেটের অলি আল্লাহ এখন শুয়ে আছে সিলেটের আছে, এখানে শাহজালাল মসজিদ আরো দেখছি আমি, আছে কিনা? তো আপনাদের এটা আছে, আগে স্টিপনি গ্রিন দেখতাম, ওখানে একটা শাহজালাল মসজিদ আছে। আল্লাহ শাহজালালের উপর রহম ফরমা, তার নামের স্মৃতি বহন করে আছে ওই এলাকার মানুষেরা আছে বিদায়। এটা আল্লাহ তাআলা সিলেটবাসীর উপরে আল্লাহ তোমার দয়া করো, তারা বহুত অবদান, তারা এই সমস্ত মসজিদ বানাইছে বিদায় আমরা আল্লাহ দিনের কথা বলতে পারতেছি, ঠিক কিনা? যারা এগুলো করছে আল্লাহ তাদের প্রতি রহম করো। এরপরে ওয়াহুয়া সিরাতুম মুস্তাকিম, তোমরা সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে প্রত্যেকদিন চাও। কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ পথ দেখাও। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কোরআন নাযিল করে বলল যে এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই কোরআন শরীফের প্রত্যেকটা শব্দ, প্রতিটা বাক্য তোমাদেরকে যেদিকে বলতেছে এটাই হলো যে সিরাতে। তো এই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হলে এই কিতাব পড়ো, হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এই হাদিসের ভিতরে প্রায় 19টা কোরআন শরীফের সিফত আছে। আমি শুধুমাত্র এগুলোর পর আমি কিতাব লিখেছি, প্রত্যেকটা প্যারাগ্রাফ করে 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 প্রত্যেকটার উপরে কোরআন, এই সেই কোরআন এই নামে, এটা এখনো প্রেসে আছে, দোয়া করেন। সেখানে একটা হাদিস আর একটা কোরআন দিয়েই গোটা কিতাব হয়ে গেছে। এই সেই কোরআন, এই সেই কোরআন, এই সেই কোরআন, 20টা পৃষ্ঠা লিখেছি শুধু এটার উপরে, জালিকাল কিতাব, জালিকাল কিতাব, জালিকাল কিতাব। আর হাজা কিতাব, হাজা কিতাব, এই কোরআনের এটার উপরে রাসূলুল্লাহ বলছে এই কিতাব আগের খবর পরের খবর বিচার করো, এই কিতাব, এই কিতাব, এই কিতাব দিয়ে আর 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা। এগুলো আল্লাহ তাআলা বকশিশ করা লাগে আর তোমার তো পড়া লাগে। কোরআন শরীফ পড়ে না, কি পড়ে, অন্ধ পড়ে, নোবেল পড়ে, তোমার সময় থাকলে পড়ো গই। কালকে তোমার পরীক্ষা, এখন কি নোবেল পড়ার সময় না সিলেবাসের পড়া? সিলেবাস পড়া কি পড়াও যে আমি নোবেল পড়ি, কি নোবেল পড়? তোর কালকে তো ফিজিক্সের পরীক্ষা, কালকে তোমার কবরের পরীক্ষার সওয়াল ঠিক হয় নাই, তুমি এখন কি করে নোবেল পড়ো, গল্প গুজব করো? কালকের পরীক্ষার তো ডেট আছে, মরণের কি ডেট আছে? ডেথ কিপস নো ক্যালেন্ডার, ডেথ কিপস নো ক্যালেন্ডার, মৃত্যুর কোনো ক্যালেন্ডার নাই। আমি বললাম না, এই কথা ঠিক নয়, ডেথ কিপস সিরিয়াস ক্যালেন্ডার, ঠিক কিনা? নিশ্চিত, কিন্তু সেটা আমি জানি না, এই জন্য নো ক্যালেন্ডার কর। সেই ক্যালেন্ডার আমার চোখের সামনে নেই, আমার মরণ কি আজকে না রাত্রে না পরের দিন? আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে নিজের হিসাব নাও। আল্লাহ তৌফিক দাও। এটা ওই কিতাব যে কিতাবকে হাজার হাজার বার পড়ার পরেও এই কিতাব পুরান হবে না, এই কিতাব পড়ার জন্য জিহ্বায় কোনো কষ্ট নাই।
6 বছরের ফলা কোরআন শরীফ তরতর করে পড়ে, কোরআন শরীফ শব্দ করে ফেলে, সুবহানাল্লাহ হবে। এরকম কোনো কিতাব জগতের উপরে নাই। একটা শব্দ বুঝে না, মুখস্থ করে কেমনে? এটা আর কোনো কিতাবের বাধ্য না। এটাই কিতাবের বৈশিষ্ট্য। এটা পড়ার জন্য সহজ, মুখস্থ করার জন্য সহজ, এবং এটা পুরাণ হয় না। 1 লক্ষ বার সূরা ফাতিহা পড়ার পরে ফাতিহা তো কালকেও পড়লাম, মাগরিবের নামাজও পড়ছি, এটা পুরাণ পুরাণ লাগে, আর একটা নতুন পড়লে এরকম কোনোদিন মনে হয়েছে? ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দে, হাজার হাজার বার তেলাওয়াত করার পরেও এই কোরআনের পুরাণ করা যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরকম কোনো কিতাবই জগতে নেই। এক একটা বৈশিষ্ট্য দেখুন কিরকম। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, এটা উলামাদেরকে পাগল করে রে, আল্লাহর জ্ঞানের রহস্য। একটা আয়াতের ভিতরে যে রহস্য আছে, আরো জানতে ইচ্ছা করে, আরো জানো, আরো জানো। 1500 বছর এক আয়াতের ব্যাখ্যা করেছে হাজার হাজার তাফসীরকারী, তারপরেও এটা তাফসীর বাকি আছে। এখন রাজি করছে একরকম, তারপরে 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 এখনো চলতেছে কিয়ামত পর্যন্ত, এক আয়াতের তাফসীর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। কি আজীব বিষয় এটা। দরখেয়াল বয়ানে মানিয়ে, মোল্লা রুমিয়ে কয় মানিয়ে দর মানিয়ে। এটা কি ভয়ঙ্কর কিতাব! এই কিতাবের অর্থের ভিতরে অর্থ আছে, অর্থের ভিতরে অর্থ আছে। একটা আয়াতের অর্থ যদি বলো, আটলান্টিক দরিয়ার পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কত, তোমরা যদি একটা আয়াতের ব্যাখ্যা করতে চাও, সমগ্র পৃথিবীর জলরাশির যদি কালি করো, লিখতে শুরু করো, সমগ্র পৃথিবীর কালির দরিয়া খতম হয়ে যাবে, এক আয়াতের বয়ান শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন আমার ঘরের ভিতরে ঘুম যায়, মা মূল্যে তারপরে বাইর করিবা ফুরিবা। এটা কি মা মূল্যে বাইর করিবার কিতাব, না এটা জিন্দার কিতাব? তুমি আসো তো মরণের কেউ মূল্যে কিতাব এটা পড়ার জন্য। কি আফসোস এই উম্মতের জন্য। আল্লাহ আমাদেরকে কিতাবকে পড়ার বুঝার তৌফিক দাও। ওয়ালা ইয়ানকাজি আযাইবুহু, এর রহস্যের কোনো তলদেশ নাই। কি আজীব বিষয় কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামি'তুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এর কি সুর, লহরী কিরকম। হাদিস শরীফ পড়ো, এর এক টোন। কোরআন শরীফের আওয়াজ দেওয়ার সাথে বলে দিবে এটা মুহাম্মদের কালাম নয়, এটা কোনো মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। এর আওয়াজেই এরকম, এটা আওয়াজের সমুদ্রে মিশে না। আটলান্টিক দরিয়ার ভিতরে যদি সরিষার তেল কিছু ফেলে দাও, এক দরিয়া, আটলান্টিকের দরিয়া 1 ফোঁটা তেলের মিশাইতে পারবে না, এটা বাসমান থাকবে। সমস্ত আওয়াজের দরিয়ার ভিতরে কোরআন শরীফের আওয়াজ মিশবে না। সুবহানাল্লাহ। এগুলো ব্যাখ্যা দিতে পারতেছি না। এটা জিন্নাতেরা শোনার পরে জিন্নাতদের উড়াল থেমে গেছে। জিন্নারা হাজার হাজার বছর বাঁচি থাকে। ঈসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 বছরের যে ব্যবধানে আসছে, এ বহু দিন 1500 বছর, 2000 বছর, 3000 বছর বাঁচছে প্রায় সব জিনেরা। তো জিনেরা উড়ে যাচ্ছিল 7 জন জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন শেষ রাত তেলাওয়াত করতেছে কোরআন শরীফ নাখলার ভিতরে। হুজুর তায়েফ থেকে আহত অবস্থায় নাখলাতে রাত যাপন করছেন। হুজুরের সাথে হযরত যায়েদ ছিল। হুজুরের আওয়াজ এটা শুনে তাদের উড়াল থেমে গেল, যে কিরে কি সুর, এই সুর তো দুনিয়ায় কোথাও শুনি নাই, আমরা তো তামাম পৃথিবী বিচরণ করি। জিন্নাতেরা থেমে গেল। হুজুর জিনদের জন্য কিন্তু তিনি আল্লাহ রসুল। জিনেরা এসে পরিচয় দিল। নিশীত রাত, মানে শেষ রাত, জায়েদ ঘুমাচ্ছে, রাসূলুল্লাহ শুধু কোরআন পড়তে দিলেন, জিন্নাতেরা পরিচয় দিলেন। হুজুর বললেন যে, একজনে পরিচয় দিলেন মানুষের ভিতরে, মানুষ হয়ে। একজনকে বললেন তোমার নাম কি? একজনের বললো 7 জনের ভিতরে, আমার নাম হামা। তোমার বাপের নাম কি? হামা ইবনে অমুক ইবনে অমুক ইবনে। 4 নম্বরে যাওয়ার পরে বললো ইবনে ইবলিস, ইবলিসের চতুর্থ ছেলে, মানে নাতি। ইবলিস ইবনে 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 4 নম্বর একটা হামা। কয় তোমার দাদা পরদাদা না ইবলিস? কয় হ্যাঁ, ইবলিস জিন জাতি। সেও ওই 7 জনের ভিতরে ঈমান আনছে। সূরা জিনের ভিতরেও আছে এটা, ইন্না সামা'না কুরআনান আজাবা। কি আজীব কোরআন এটা। এর সুর কিরকম, এই সুর তো দুনিয়ায় কোনো কিতাবের ভিতরে নাই, আমরা শুনি নাই।
তো সেই কিতাবটাও তো কোনোদিন পড়লাম না। কারীরা যখন কোরআন পড়ে, এই সুর কি দুনিয়ার কোনো কিছুতে আছে? যে কারি বাসেদের কোরআন শোনো, কি আজীব সুর কোরআন শরীফের। বা সুন্দর কণ্ঠে যারা কোরআন শরীফ পড়ে বিশুদ্ধভাবে পড়লে সুর এসে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফকে সুন্দরভাবে পড়ার তৌফিক দাও। ইন্না সামি'না কুরআনান আজাবা মান ক্বালা বিহি সাদাকা। যারা এই কিতাব থেকে কথা বলে তারা প্রত্যেকটা কথা সহি বলে। এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহজনক কিছুই নাই। এক নম্বর, মানে শেষের দিক দিয়ে এটা একটা কিতাব যে কিতাবের প্রত্যেকটা শব্দ সন্দেহবিহীন। লা রাইবা ফি, লা রাইবা ফি, লা রাইবা ফি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া মান আমিলা বিহি উজরা। এই কিতাবের উপরে আমল করলে আল্লাহ তাআলা সওয়াব দিবে, নেকির পাল্লায় নেকি বলে উঠাবে। তুমি আমল করো যে তোমার দলিল কি? কয় যে এটা তো অমুক কিতাবে। অমুক কিতাব তো আল্লাহ নাযিল করে নাই। কোরআন শরীফের কিতাবের ভিতরে তোমার আমল এটা করার, নামাজ কোরআনে আল্লাহ বলছে কিনা, হজ জাকাত কোরআন শরীফে আল্লাহ বলেছেন যেটা, সেটা রাসূল করছে। তুমি যেটা করো এটা তো দলিল নাই, এটা এগুলোর বেদাত বলে। আল্লাহ বলে এই সমস্ত কোনো ইবাদত নেকির পাল্লার উপরে উঠবে না। ওই কিতাবের উপরে আমল করলে উঠবে যে কিতাবের নাম কোরআন শরীফ। এরপরে ওয়ামানা আমিলা বিহি উজরা ওয়ামানা হাকামা বিহি আদালা। এই কিতাবের ভিতরে ইনসাফ আছে। তুমি ইনসাফ করতে পারবে না। তুমি কি করে ইনসাফ করবে? তোমার তো ছেলে মেয়ে আছে, তুমি তাদের দিকে টানবা। ইনসাফ করেন না হলে এটা ওই ব্যক্তি হইতে হবে যার ছেলেও নাই, মেয়েও নাই, বাপও নাই, কিছু নাই। এটা কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আমার কোনো আত্মীয়তা নাই, সম্পর্ক নাই, আমি কারো প্রতি ইনসাফ বে ইনসাফের প্রশ্ন নাই। এটা কোনো মানবের পক্ষে সম্ভব নয়, রসুলের পক্ষেও সম্ভব নয়। ওই যে আবু হুরায়রা বললেন, হুজুর যদি আল্লাহ হেদায়েত আপনারে দিত, আমি হেদায়েত পাওয়ার আগে আপনি আপনার চাচারে হেদায়েত দিতেন। রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। কথা তো ঠিক। আল্লাহর কি এরকম বিশেষ কোনো কারোর প্রতি দুর্বলতা আছে? নেই। তো আল্লাহ তাআলা বললেন যে এই কিতাবের ভিতরে আছে ইনসাফ। মানুষেরা যদি আইন বানায়, ধনীরা বানালে গরিবদের প্রতি ইনসাফ হইতো না, গরিবেরা বানালে ধনীদের বিরুদ্ধে হবে, কালারা বানালে সাদার বিরুদ্ধে হবে, আছে কিনা? তো আল্লাহ তাআলার যেটা বিধান সেটা সবচাইতে ইনসাফপূর্ণ। কোরআন শরীফের বিধান হচ্ছে জমিনের উপরে ইনসাফ কায়েম করার কিতাব। এটাই হচ্ছে সেই কিতাব। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা এই কিতাবের দিকে মানুষের ডাকে, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআনের উপর আমল করো, তারাই মানব জাতিকে হেদায়েতের পথে ডাকছে। তো আমি কথা শেষ করতে চাই, কোনো প্রশ্ন কি কারো আছে? যে কোনো ইসলামের উপরে, দ্বীনের উপরে আমি 2-3টা প্রশ্ন শুধু জবাব দেব। এনি কোশ্চেন? ইয়েস। আপনারা আলোচনা করছিলেন যে ভিতরের নামাজের পরে কি আমরা 2 রাকাত সুন্নাত বসে পড়বো নাকি ভিতরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত বসে? না, বিতিরের নামাজটা আপনি যখন বিতির পড়েন আর কি, সাধারণত আমরা তো এশার পরে বিতির পড়ি, এটা বেশি মওতাবর আমাদের জন্য। আবু হুরায়রা বললেন 3টা নির্দেশ রাসূলুল্লাহ আমাকে দিয়েছেন, তা আমি কখনোই তরক করি না। ওযু করে 2 রাকাত নামাজ পড়িও। আচ্ছা। মাসে 3 দিন রোজা রাখিও। আচ্ছা। বিতিরের নামাজ ঘুম যাবার আগে পড়ে নিও। আবু হুরায়রা বল, যার যেটা দুর্বলতা তার সেভাবে কয়। তোমরা মানুষ তো, তোমরা অনেক সময় তাহাজ্জুদের নামাজের জন্য পড়িবা, উঠতেও তো পারে না, তো ওইটা রেখে দিয়ে তাহাজ্জুদের জন্য ঘুমাইও না। উত্তম কি? পড়ি ঘুমাও। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়িও। তো কেউ যদি তার জাগ্রত হওয়ার ক্ষেত্রে নিশ্চিত থাকে, রাসূলুল্লাহ যেমন উঠছেন, কারণ রাসূলুল্লাহর জন্য তাহাজ্জুদ শেষ রাতে উঠা এটা ফরজ, অতিরিক্ত। নবীর জন্য এটা কি ছিল? অতিরিক্ত। তো যাই হোক, তো উনি আপনি যেটা বলছেন ওটাকে বলছে সুন্নাহ বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতিরের সাথে সুন্নত পড়তেন, বা এগুলাকে সুন্নতের রাবেতা বল, পরবর্তী সুন্নত আর কি, নফল, যেটার উপরে নফল। তো অনেকে বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল পড়তেন এটা এশারের নামাজের সাথে, কারণ শেষ রাতে তো তাহাজ্জুদ পড়তেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ পড়তেন বিতির, তাহাজ্জুদ যখন পড়তেন। আর যখন হুজুর যেগুলা বলতেছেন সেগুলো নিজের জীবনেও আছে, কোনো সময় আগেও পড়ছেন। এই জন্য আবু হুরায়রা বললেন যে তুমি এইভাবে আমল করো, আর একজনেরা বললেন যে তুমি শেষ রাত পড়ো,
আর যখন বলছেন যে তুমি তোমার হুজুর আমার নসিহত করেন, রাগ করিও না, হুজুর আরো নসিহত করেন, রাগ করিও না, আবার কয় নসিহত করেন, রাগ করিও না, যতবার কয় এক লব্জ বলে। হুজুর তারে চিনে, তার রোগ কি। তো আপনি সেটা ওটা তার জন্য কোনটা কাকে কি জন্য বলছে ওগুলো সানানুজুল জানলে আপনি বুঝতে পারবেন কাকে কি বলে। জি, আর 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 কার প্রশ্ন আছে? সেকেন্ড, 3টে প্রশ্নের। জি বলেন। জি ওয়ালাইকুম সালাম। বিতির নিয়ে এত ঝামেলা কেন? হ্যাঁ, 1 রাকাত পড়ার হাদিসও আছে, আছে যেহেতু সেটা তো আমি না করতে পারবো না, আমি হা না করার কি। তবে আমার আমার দৃষ্টিকোণ, আমি যতটুকু এই বিষয়ের উপরে আমার এলেম আছে, 3 রাকাত পড়াই সর্বোত্তম। হযরত আয়েশা বর্ণনা করেন রাসূলুল্লাহ 3 রাকাতেই বিতির পড়তেন এবং ঘরেই পড়তেন, শেষ রাতেই পড়তেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরা দিয়ে পড়তেন আমি তোমাদেরকে জানাই দিচ্ছি। তিনি প্রথম রাকাতে পড়তেন আলা, কাফিরুন, ইখলাস। 3 রাকাত পড়তেন, 3 রাকাতের সূরা পর্যন্ত বললেন, এরপরে তুমি 1 রাকাত নিয়ে করো কেন? তোমার কাছে কিসে পাইছে? তোমার এটাই তো বেশি দালিলি কম পড়ার জন্য। তো আমার ছেলেকে বললাম তুই মাঝে মাঝে 1 রাকাত পড়স, দেখি কি নামাজ পড়স। ইমাম আবু হানিফা বলছে 1 রাকাত কোনো নামাজ নাই, এটা কোনো অবস্থা রাত শেষ হয়ে গেছে আর সময় কম, তখন 1 রাকাত পড়ো, এটা আছে। এটা কোনো একটা ওজোরের কারণে, এটার কারণ, এটা সব সময়ের জন্য নয়। তা আপনি যদি পড়তে সেটারা আমল করতে চান আপনি করেন, কিন্তু আমি উত্তম মনে করি যেটার সূরা পর্যন্ত হযরত আয়েশা বর্ণনা করেছে। আয়েশা কি সাধারণ না অসাধারণ? হাজার হাজার হাদিসের মুহাদ্দিসা। তো এটাই হলো বিতির। আর বিতির যারা পড়েন তার মধ্যখানে বসবেন না, না বসা উত্তম। বিসির মাগরিবের মতো নয়, কি বললাম, মাগরিবের মতো নয়, এটা হাদিস। 2 রাকাত পড়ে না বসে উঠে যাবেন। আর একটা নিয়ম আছে, 2 রাকাত পড়ে সালাম ফিরালেন, আবার 1 রাকাত পড়লেন, এটাও আছে। এত হাবিজাবি আপনারা কেন করেন? সবচেয়ে উত্তম যেটা ইমাম আবু হানিফা গ্রহণ করেছে, যেটা একবারে বুখারীর দ্বারা রাওয়ায়াত, আয়েশা সূরা শুদ্ধ বললো। আছে আরো 5 রাকাতও পড়তে পারেন, 7 রাকাতও পড়তে পারে, তো বিতির নিয়ে কেন আপনাদের এত প্রশ্ন? হ্যাঁ, কেউ বলবেন যে যেহেতু হাদিস এত রকম আছে, এত আছে, এত কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই। আমি মনে করি আপনি যেটা পড়তেছেন সেটা সুন্নত মোতাবেক কিনা। আপনারটা এত দালিলিক যে সূরা পর্যন্ত বর্ণনা করে দেয়া আছে, এটা 1 রাকাতের ওয়ালারও আমার জানা নাই, 7 রাকাত ওয়ালারও জানা নাই। ঠিক আছে, জি লাস্ট কোশ্চেন। আমাদের একজন মুরব্বী, উনি ফজরের নামাজ মসজিদে এসে পড়েন, তো ফজরের সুন্নাত পড়ার পরে উনি আস্তে করে 1 কাত হয়ে শুয়ে পড়েন, সঙ্গে সঙ্গে উঠে যান। এটা আমাদের প্রশ্ন করার পরে জানা গেল যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফজরের আগে সুন্নাত পড়ে বাসায় একটু কাত হয়ে শুইতেন। এটা কি ওনার বাসা? সেটাই প্রশ্ন, এখন উনি এটা মসজিদে আমল করেন না, এটা 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 না। হ্যাঁ বুঝছি আমি। এগুলো সুন্নতের আমল করার যে পদ্ধতির জন্য, ওই যে বললাম এবাদত করতে চাচ্ছে কিন্তু তার এবাদতের কি নাই, এলেম নাই। এইটা বললে উনি কষ্ট পাবেন, এই জন্য আমি এটা বলছি না। রাসূলুল্লাহ মাঝে মাঝে কাটি হয়ে যেতেন। রাসূলুল্লাহ রাতের অর্ধেকের আগের রাত থেকে তিনি জাগ্রত হয়েছেন, তাই মাঝে মাঝে তার ক্লান্তি এসে যেত। আর নবীদের ক্লান্তি ছোকো এসে গেলে অজু করতে হয় না, আপনার তো অজু করতে হবে। আপনার সাথে এই সুন্নতকে আপনি কি করে আমল করবেন? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘুম গেছিলেন, এই যে কিছুক্ষণ আসবেন, আপনি তো নামাজ পড়তে যাবেন না, অজু করবেন না? তখন হুজুর বললেন, দেখেন আয়েশা আমাদের মতোই বলছে, ইন্না আইনি তানামান ওয়ালা ইয়ানামু কলবি। আয়েশা, নবীরা যখন ঘুমায় তাদের কলব ঘুমায় না। তো সুতরাং আপনি সবকিছুকে রাসূলের মতো পারবেন না, কথা বুঝছেন নি এখন? বাস বাকিটা রইল। তো প্রশ্ন শেষ হইতে পারে, আপনাদের অনুরোধ রক্ষা হলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু টায়ার্ড হয়ে গিয়ে, আল্লাহ আমাদেরকে আজকে যে 3টি কথা সূরা আরাফের এই 157 নম্বর আয়াতে বলা হলো, আল্লাহ তাআলা এই মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে দায়িত্ব সেগুলো পালন করার তৌফিক দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ হেদায়েতের আম করে দে, আল্লাহ তাআলা হেদায়েতের আম করে দে, আল্লাহ আলো বাতাসের মতো হেদায়েতের আম করে দে, আল্লাহ উম্মতে মুহাম্মদের মাফ করে দে, আল্লাহুম্মা গফির উম্মতা মুহাম্মদ, আল্লাহুম্মা রহম উম্মতা মুহাম্মদ, ও আল্লাহ রাসূলুল্লাহর উম্মতের মাফ করে দে পরওয়ারদিগার। রাসূল পাকের উম্মতের উপরে কারবালা চলছে আজ গাজার জমিনে,
ও আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য মুসলমানদেরকে খাড়া